আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আল কোরআনের ভাষা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আল কোরআনের শব্দার্থ কোর্সে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের শব্দার্থ কোর্সের যথারীতি যে স্বাভাবিক ক্লাস হয় সেরকম কোনো ক্লাস না, বরং আজকে আমরা একটা স্পেশাল ক্লাসের আয়োজন করেছি এবং সেজন্য আমাদের সাথে রয়েছেন একজন স্পেশাল গেস্ট। তিনি হচ্ছেন আমাদের সুপরিচিত মোহাম্মদ তোহা আকবর ভাইয়া। তো মোহাম্মদ তোহা আকবর ভাইয়াকে অনেকজনই চিনে থাকেন, অনেকজনই চিনার কথা বিভিন্ন কারণে। তিনি তার বইয়ের কারণে বিশেষত তিনি জনপ্রিয়। তো ওনারকে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো আসলে কোনো কিছু নেই। এরপরও যারা আজকে তার নাম প্রথম শুনছেন তাদের জন্য একটা ছোট বায়ো যদি বলি। মোহাম্মদ তোহা আকবর ভাইয়া মূলত চট্টগ্রামেরই একজন মানুষ এবং তিনি পেশায় একজন জেনেটিক ইঞ্জিনিয়ার এবং বায়োটেকনোলজিস্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলেন এবং তিনি তার ফ্যাকাল্টি নয় বরং সমগ্র বিশ্ববিদ্যালয়ে হাইয়েস্ট মার্ক পেয়েছিলেন এবং যে কারণে তিনি প্রধানমন্ত্রীর স্বর্ণপদক প্রাপ্ত হন। তো এরপরও এই প্রচন্ড মেধাবী মানুষটা হয়তো আরো অনেক বড় জায়গায় থাকতে পারতেন। এরপরও তিনি বাচ্চাদেরকে আহ, গড়ে তোলার কাজে নিজেকে আত্মনিয়োগ করেছেন এবং বর্তমানে বাচ্চাদের একটা স্কুলে তিনি কাজ করছেন দীর্ঘদিন যাবত। এবং একই সাথে তিনি অনেকগুলো বইয়ের লেখক, যে বইগুলো ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তার প্রথম বই ছিল উল্টো নির্ণয়, এরপর কে উনি এবং তোমাকেই বলছি, সর্বশেষ অপার্থিব। এই বইগুলো লিখে তিনি ইতিমধ্যেই পাঠকের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। তো মূলত তাকে আমাদের মাঝে আমন্ত্রণ জানানোর কারণ হচ্ছে যে কোরআনে তার চিন্তা ভাবনা, তার লেখনীর মধ্যে কোরআনের আহ, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা, এই জিনিসগুলো তার লেখার মধ্যে আমরা সবসময় খুঁজে পাই। তো এই কারণে মূলত যেহেতু আমাদের পড়াশোনা হচ্ছে কোরআন কেন্দ্রিক, কোরআনের শব্দার্থ কেন্দ্রিক, তো কোরআনের শব্দার্থ শিখাটাই তো শুধু কোরআন বোঝার জন্য যথেষ্ট না। আমরা যদি কোরআনের শব্দার্থ শিখি হয়তো আমরা কোরআনের সুপারফিশিয়াল মিনিংটা হয়তো ট্রান্সলেট করতে পারবো, কিন্তু কোরআনে আমাদেরকে বারবার যে তাদাব্বুর করতে উৎসাহ দেওয়া হয়েছে, সেই তাদাব্বুর লেভেলে যাওয়ার জন্য কিভাবে আমরা একটু ডিপে যেতে পারি, এই নির্দেশনাটা পাওয়ার জন্য মূলত আজকে আমরা তো আকবর ভাইকে আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি। তো তো আকবর ভাইয়া, আপনাকে আমরা আমাদের আজকের এই স্পেশাল সেশনটাতে আমন্ত্রণ জানাচ্ছি এবং ওয়েলকাম করছি। মারহাবান বিক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি জিদনি ইলমান রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি আম, সবাইকে ফার্স্টে আমি শুরু করতে চাই সরি বলে। আমি এক জায়গায় একটা মিটিং ছিল, মিটিংটা শেষ করে সিএনজি নিয়ে আসার কথা। তো আমি পুরো রাস্তায় কোথাও সিএনজি রিক্সা কিচ্ছু পাই নাই, সো লিটারেলি আমার হাফ অ্যান আওয়ার হেঁটে হেঁটে বাসায় আসতে হয়েছে। সো আমার বাসায় পৌঁছানোর কথা উইদিন 9 PM, আর আমি পৌঁছাইছি বোধহয় 9টা 11 12 দিকে। সো আমি এক্সট্রিমলি সরি, আমি কখনো এটা হয় না যে আমি লেট করবো, এটা আসলে কখনো হয় না, আজকে আল্লাহ করাইছেন। আমি এটার জন্য খুবই খুবই আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত। হ্যাঁ, আপনারা সবাই আমাকে মাফ করছেন কিনা একটু টেক্সটে লিখে জানান প্লিজ। আই মিন ইট, আমি সবাইকে একটু আমাকে টেক্সট করে ইতে কি বলে, জুমে তো টেক্সট করার অপশন আছে, ওখানে একটু লিখে জানান যে আপনারা মন থেকে আমাকে মাফ করছেন কিনা। এইট, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ, সবাই রেসপন্স করতেছে, দিস ইজ অ্যামেজিং। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি শুরুতেই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, জাযাকুমুল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি শুরুর আগে আমি আপনাদের সাথে একটু পরিচিত হব। আমার পরিচয় ভাইয়া দিলেন। আমি কারেন্টলি তো একটা স্কুলে পড়াই, আলহামদুলিল্লাহ, just জানলেন।
এবং আপনাদের সাথে আমি, দিস ইজ অ্যান অপরচুনিটি ফর মি, অ্যাকচুয়ালি ইটস গ্রেট অপরচুনিটি ফর মি। সো আমি চাই আপনারা দুইটা ইনফরমেশন লিখবেন। প্রথম ইনফরমেশনটা হচ্ছে আপনার পুরো নাম, আপনার পুরো নামটা টাইপ করবেন। এন্ড দেন সেকেন্ড যেটা লিখবেন সেটা হচ্ছে আপনি কি করেন, কারেন্টলি কি করছেন। ডেফিনেটলি অ্যারাবিক শিখছেন এন্ড অল, এটা এটা জানি, বাট মানে পেশাগত লাইফে কে কি করছেন একটু কাইন্ডলি শর্ট করে যদি একটু লেখেন ভালো হয়। আমি আমি সবার মেসেজই পড়বো। ডক্টর, ওকে, ইনশাআল্লাহ। রফিকুর রহমান, ঢাকা, বিজনেস। শুক্রিয়া, শুক্রিয়া। SSC examine 2025. Wow, amazing. Farhan as well. Very nice, mashallah. Alhamdulillah, Masrura, I'm a teacher. She just কথা ক্লিয়ার বোঝা যায় না। আচ্ছা, কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে ইমরান হেলাল ভাই? গত জি ভাইয়া, এক দুই বুঝে যাচ্ছে। মিনিটের কথা ভালো বুঝি নাই। ওই একটু মাঝে মাঝে ওই আহ, ফ্লাকচুয়েট যখন করে আপনি না? মাইক্রোফোনটা নিচে নামান তখন ডিস্টার্ব করে আর কি। এমনিতে ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, ওকে। কিন্তু শোনা না মানে গেলে আমাকে বলিয়েন, শোনা না গেলে বলিয়েন, কারণ আমি তো বুঝবো মানে না। কি লিখতে বলেছেন এটা বুঝি নাই। আচ্ছা, লিখতে শেষে। বলছি হচ্ছে ভাইয়া, আপনার নাম লিখতে বলছি আর আপনার পেশাটা লিখতে বলছি, অকুপেশনটা লিখতে আচ্ছা বলছি। জি। আচ্ছা, ঠিক আছে। Sheikh Isa, lab analyst as a power plant, at a power plant, doctor, um, sound commerce, okay. আমি এটা তাহলে একটু উঁচু করে ধরি। আই আই গেস এখন কি সাউন্ড ক্লিয়ার, মানে বেটার আসতেছে কিনা একটু জানাবেন। আমি এটা তাহলে ধরে কথা বলবো। জি, বেটার আসতেছে বেটার, সাউন্ড। ঠিক আছে, আমি তাহলে এটা ধরেই কথা বলি। গ্রেট। দেওয়ান জাকির ব্যাংকার, প্যাথোলজি ডিপার্টমেন্ট। ওয়াও, মাশাআল্লাহ, আই থিংক সবাই রেসপন্স করছে, মাশাআল্লাহ। আমি সবার মেসেজ পড়ছি, আলহামদুলিল্লাহ। সো ভ্যারাইটিস আর কি, মাশাআল্লাহ। আমি এখানে একজন এসএসসি পরীক্ষার্থী দেখে তো আমি একদম খুশি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। সো ইটস রিয়েলি নাইস টু নো, ইটস রিয়েলি নাইস টু নো যে মানে মানুষ চেঞ্জ হচ্ছে, ট্রাই করছে, মাশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক, আল্লাহুম্মা বারিক। সো আমি তাহলে স্টার্ট করি। আমি শুরুতে একটু বলিনি, আমার সেশনটা আমি ট্রাই করব 1 আওয়ারের মধ্যে রাখতে, বাট 1 আওয়ার থেকে যদি বেড়ে যায় সেটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। আমি বেশ কিছু জিনিস আসলে গ্যাদার করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, সো আমি তাড়াহুড়া না করে আস্তে ধীরে সেগুলো শেয়ার করার ট্রাই করব। আপনাদের কাছে যেটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনারা আহ, খুব ভালো হয় যদি স্ক্রিনের সামনে যেন বসা থাকেন, কারণ আমি একটু পর পর কিছু আসলে কোয়েশ্চেন দিব। তো কোয়েশ্চেন গুলোর ইমিডিয়েট রেসপন্স আমি চাইবো আর কি। হ্যাঁ, হয়তো আমি 10 সেকেন্ড বা 20 সেকেন্ড টাইম দিব, 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যেই রিপ্লাই করতে হবে। ওকে, ইনশাল্লাহ। সো লেটস স্টার্ট। আমি পাওয়ার পয়েন্টে চলে যাই। যে কোনো একজন ভাই একটু বলেন যে আপনারা কি স্ক্রিনে এখন লেটস পন্ডার এই এটা দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যেটা ট্রাই করব, আপনাদের তো মাশাআল্লাহ সবার অ্যারাবিক একটা সার্টেন লেভেলে মোটামুটি পড়াশোনা হয়ে গেছে। আমিও কিন্তু আসলে ভাইয়া আপনাদের মতো অ্যারাবিকের স্টুডেন্ট। সো আমি মাত্র শেখা শুরু করছি। আম, ওস্তাদ খুব, ইমরান ওস্তাদের ভয়েস যত ক্লিয়ার আসে আপনারটা তত ক্লিয়ার আসে না। হ্যাঁ, একটু বুঝতে পারছি। এমনিতে কি ভেঙে যাচ্ছে কথা না শোনা যাচ্ছে? আপনারা কি ভলিউম, আমি দাঁড়ান, আমি এখানে ভলিউম একটু জাস্ট চেক করি কম নাকি। ভলিউমটা হয়তো ওনাদের কাছে একটু কম মনে হচ্ছে আর কি। এমনিতে আহ, কথা কিন্তু কেটে আসতেছে না, কথা কিন্তু মানে কন্টিনিউয়াস ক্লিয়ার আসতেছে। জাস্ট সাউন্ডটা হয়তো একটু ছোট আসতেছে আর কি। ওকে, জি জি, এখনো এখনো কি সাউন্ড ছোট নাকি এখন সাউন্ড বেটার আসছে? মানে সাউন্ড কম হচ্ছে সেম, কিন্তু ক্লিয়ার শোনা সাউন্ড কম যাচ্ছে। হচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। তাহলে একটু কষ্ট করবো আর কি, আমরা কিছু করার নাই। আমি ল্যাপটপ আর হেডফোন এই দুটাই ম্যানেজ করতে পারছি, সো এর চাইতে বেটার আসলে অপশন নাই আর কি বাসায়। সো আফওয়ান, আফওয়ান ফর দ্য ট্রাবল। আচ্ছা, আমি স্টার্ট করি।
সো আমি যেটা নিয়ে আজকে আসলে আপনার সাথে ডিসকাস করবো, যেটা বলছিলাম ফার্স্টে, সেটা হচ্ছে আমি আপনাদের মতো আসলে অ্যারাবিকের স্টুডেন্ট, কোরআনের স্টুডেন্ট হওয়ার ট্রাই করছি, আরবিক শেখার ট্রাই করছি। সো আপনারা হয়তো অনেকে আমার চাইতে অনেক অ্যাডভান্সড পড়াশোনা অলরেডি করে ফেলেছেন, হ্যাঁ। সো বাট আমি আজকে যেটা করব সেটা হচ্ছে, আমার গোল যেটা থাকবে সেটা হচ্ছে, আমরা অ্যারাবিকেও তো আমরা নাহু আমরা শেষ করি, সরফ শেষ করি, কেউ কেউ হয়তো বালাগাতের স্টুডেন্ট থাকতে পারি। কিন্তু আমাদের যেটা গোল, আমাদের গোলটা হচ্ছে আসলে কোরআন, মানে আমাদের গোল যেটা, মিনিমাম গোল যেটা হওয়া উচিত সবার, সেটা হচ্ছে কোরআনটা বুঝে বুঝে পড়া, হ্যাঁ। সো বুঝে বুঝে পড়ার ক্ষেত্রে আমরা অনেক সময় এই পন্ডারিং এর জায়গাটাতে আমরা একটু হোঁচট খাই। সো কিভাবে পন্ডারিং করব, বা কিভাবে পন্ডার করলে আমরা কি বলবো, একটু একটু ডেপথে যেতে পারি, আল্লাহ আমাকে কি বলছেন সেটা আমি কিভাবে একটু সর্ট আউট করতে পারি, এই জায়গাটাতে আমি দুই একটা পয়েন্ট একটু টাচ করার ট্রাই করব, এবং আমি চেষ্টা করব যাতে এই আলোচনাটা যারা শুনছেন তাদের মধ্যে একদম প্রাইমারি লেভেলের স্টুডেন্ট থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল স্টুডেন্ট সবাই যেন ইনশাল্লাহ কানেক্ট করতে পারেন আর কি। আর আলহামদুলিল্লাহ আশা করি এটা রেকর্ডও করা হচ্ছে, হোপফুলি রেকর্ডের সাইন দেখাচ্ছে। সো এটা আমরা পরবর্তীতে হয়তো অন্যদের সাথেও শেয়ার করার সুযোগ হয়তো পাবো ইনশাল্লাহ। সো ফার্স্ট থিং যেটা আমি সবাইকে বলবো সেটা হচ্ছে দ্য ওপেনিং। আমরা যখন কোরআন ওপেন করি, আমাদের প্রথম যে সূরাটা আমাদের সামনে আসে, ওটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, রাইট? তো সূরাতুল ফাতিহাতে আমরা সবাই একটা কথা আল্লাহকে বলি যে, ও আল্লাহ, গাইড আস টু দ্য স্ট্রেইট পাথ। আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আপনি আমাদেরকে গাইড করেন টু দ্য সিরাতাল মুস্তাকিম। এবং এটার পর আমরা বলি যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আমরা বলি যে আল্লাহ, আপনি যাদের উপর নিয়ামা দিয়েছেন তাদের পথে আমাদেরকে গাইড করেন, এবং যারা যারা আপনার গজবপ্রাপ্ত হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়ে গেছে, আমাদেরকে তাদের পথে নিয়েন না। সো এটার ব্যাখ্যাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, এটা আমরা কম বেশি সবাই জানি, যে আমরা চাচ্ছি যেটা, সেটা হচ্ছে আন-নাবিয়্যিন আস-সিদ্দিকিন আশ-শুহাদা আস-সালিহিন, এরা হচ্ছে নিয়ামত প্রাপ্ত, এদের পথে যেন আল্লাহ আমাদেরকে চালিত করেন, এদের পথটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আর আমরা চাই না যে বনি ইসরায়েলীদের মতো বা ইহুদিদের মতো বা খ্রিস্টানদের মতো আমরা গজবপ্রাপ্ত হতে বা পথভ্রষ্ট হতে আমরা চাই না, আদ সামুদ জাতির মতো আমাদের পরিণতি হোক। সো তাদের মতো পরিণতি যেন না হয়, সেটাও আমরা আল্লাহর কাছে বলছি। বলার পর আমরা যখন আমিন বলছি, এরপরের পেজ থেকে আমাদের শুরু হচ্ছে সূরাতুল বাকারা, এবং সূরাতুল বাকারা থেকে সূরা নাস পর্যন্ত পুরাটাই হচ্ছে আল্লাহর রেসপন্স। আমরা যখন আল্লাহকে বলছি, আল্লাহ আপনি আমাকে গাইড করেন, গাইড করেন বলার পর তার মানে আমি আসলে আল্লাহর কাছে কি চাচ্ছি, এই দুনিয়ার লাইফে কিভাবে চলবো সেটার জন্য গাইডেন্স চাচ্ছি। এবং কি চাইতে হবে, যে গাইডেন্স চাইতে হবে, এটাও কিন্তু আল্লাহ আমাকে শিখাচ্ছেন, আল্লাহই আমাকে শিখাই দিচ্ছেন যে গাইডেন্স চাইতে হবে। এবং আল্লাহ বলছেন যে গাইডেন্স ইজ গ্রান্টেড, মানে একটা মাত্র জিনিস পৃথিবীর বুকে গ্রান্টেড, যেটা আমরা আল্লাহর কাছে চাইলে, মন থেকে চাইলে অবশ্যই পাবো, সেটা হচ্ছে গাইডেন্স। সো এই গাইডেন্সের রিপ্লাই হিসেবে আমরা যখন আল্লাহকে বলছি এই দিনা, আল্লাহ আমাকে গাইড করেন, আমাদেরকে গাইড করেন, আস-সিরাতাল মুস্তাকিম, এই প্রতিষ্ঠিত পথ, সরল পথ, ওটার দিকে আমাদেরকে গাইড করেন। এরপর আল্লাহ আমাদেরকে আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আসলে গাইডেন্স দিচ্ছেন। সো আমরা সূরা বাকারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যখনই কোরআন পড়বো, কোরআন পড়ার সময় আমাদের আসলে গোল হবে একটাই, গাইডেন্স খোঁজা। আমি কিভাবে গাইডেড থাকবো, এই গাইডেড থাকার জন্য আল্লাহ আমাকে কি বলেছেন সেটা আমি জানতে চাই। এই জানতে চাওয়াটা মানে ইলম অর্জন করা বা জানতে চাওয়াটা কিন্তু গোল না, গোল হচ্ছে গাইডেড থাকা। সো গাইডেড থাকার জন্য আমি আল্লাহর কাছে গাইডেন্স চাইছি। দেন আল্লাহ আমাকে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। কোনো সন্দেহ নাই যে যালিকাল কিতাব, এই কিতাবে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন, এটা হচ্ছে গাইডেন্স ফর। সো আমি গাইডেন্স চাইছি, তো আল্লাহ আমাকে গাইডেন্স দিচ্ছেন এবং বলছেন যে গাইডেন্সটা কার জন্য, লিল মুত্তাকিন, যারা অ্যাওয়্যার, যারা কনসিয়াস। সো আমি এখন সবাইকে একটা কোয়েশ্চেন করবো, সেটা হচ্ছে আমরা মুত্তাকিন কথাটা সবাই জানি। আমি যেটা চ্যাট বক্সে যাচ্ছি, আমি যেটা দেখতে চাইবো আপনাদের কাছ থেকে, যে এই যে আমরা আল্লাহর কাছে গাইডেন্স চাচ্ছি এবং আল্লাহ আমাদেরকে বলছেন যে কোরআনটাই হচ্ছে গাইডেন্স, গাইডেন্সটা কার জন্য বললেন, যে মুত্তাকিনদের জন্য বললেন। আপনারা আমাকে খুব শর্ট করে 10 সেকেন্ডের মধ্যে লিখে জানান যে মুত্তাকিন আসলে কার। আপনি মুত্তাকিন বলতে বা মুত্তাকি বলতে আপনি কি বুঝেন, এটা জাস্ট একটা সেন্টেন্সে লিখবেন, উইদিন 10 সেকেন্ডস অর 15 সেকেন্ডস প্লিজ। মুত্তাকিন বলতে আপনি কি বুঝেন, এটা একটু কাইন্ডলি লিখে জানান। ওকে, একজন লিখেছেন মুমিনদেরকে বোঝানো যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ ভীরু।
আল্লাহ ভীরু। Okay, আল্লাহকে যে ভয় করে, আমি আমি নেক্সট 10 সেকেন্ড পর্যন্ত নিব, এরপর আমি আবার আলোচনায় চলে যাব। আল্লাহকে ভয় করে, আল্লাহকে না দেখে ভয় করে, আল্লাহ বিশ্বাস ভয় করা, আল্লাহর ভয় গুনাহ থেকে বেঁচে থাকা। ওকে, মুত্তাকিন বলতে বলে যারা আল্লাহকে ভয় করে এবং তার সন্তুষ্ট শাস্তি থেকে সন্তুষ্ট থেকে। গ্রেট, যারা আল্লাহকে ভয় করে, গাইবে বিশ্বাস করে। ওকে, আল্লাহর আদেশ মান্য, নিষেধগুলো পালন করা, দেখছি এটা। ওয়াও, একজন লিখছে যে ইমান আনে, আল্লাহর দেয়া রিজিক থেকে ব্যয় করে। ওনার নাম হচ্ছে উম্মে মরিয়ম। উম্মে মরিয়ম বোন উম্মে মরিয়ম বলেছেন ইমান আনে, আল্লাহর দেয়া রিজিক থেকে ব্যয় করে। ওকে, ওকে ফাইন, আমি নিয়েছি আপনাদের আনসার। এবার আমি আবার আলোচনায় যাই, স্লাইডে যাচ্ছি। একজন লিখেছেন সচেতন ভাবে জীবনযাপন করেন। ওকে, ইনশাল্লাহ সবার আনসারই মোটামুটি রাইট। বাট আমি আপনাদেরকে একটা জায়গায় ফোকাস করতে বলি, সেটা হচ্ছে দেখেন আল্লাহ যখন আপনাকে বলছেন যে লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা গাইডেন্স। আমরা মুত্তাকি হিসেবে, মুত্তাকি কারা তাদের ব্যাপারে আলোচনাটা করতে গেলে আমরা এই এই এখানে যে আনসার গুলো উঠে আসছে আসলে মোটামুটি এই আনসার গুলোই আমরা দিই। আমার একটা প্রশ্ন হচ্ছে দেখেন, আহ যখন আমি মনে করেন আমি আপনাদেরকে বললাম যে আহ, আজকের ক্লাসে স্টুডেন্টদের মধ্যে অমুক অমুক অমুক, বা আজকের ক্লাসে স্টুডেন্টদের মধ্যে A+ পাবে তারাই, A+ তারাই পাবে যারা, যারা বলে আমি যখন বর্ণনা করব তখন আমি কি করব, আমি আসলে যারা A+ পাবে তাদের বৈশিষ্ট্য বর্ণনা করব, রাইট? যারা A+ পাবে তাদের বৈশিষ্ট্য বর্ণনা করব যারা বলার। দেখেন এর পরে আল্লাহ বলছেন আল্লাযীনা। আল্লাযীনা মানে হচ্ছে যারা। আল্লাযীনা ওয়ার্ডটা কিন্তু আপনারা সবাই ডেফিনেটলি অ্যারাবিক যেহেতু আপনারা পড়তেছেন, একদম প্রাইমারি জিনিস, আল্লাযীনার মিনিং আপনারা জানেন। তো আল্লাযীনা যারা, এই আমাদের কিন্তু থিঙ্কিং প্রসেস শুরু হয়ে যাচ্ছে। আমরা যখনই কোরআনে দেখবো আল্লাযীনা, আল্লাযীনা দিয়ে আসলে আল্লাহ কোনো একটা বিষয়কে বা কোনো একটা টার্মকে আল্লাহ আসলে ডিফাইন করেন বা ডিসক্রাইব করেন, বা তাদের ফিচার্স গুলা বলেন বা তাদের বৈশিষ্ট্যগুলো বলেন। সো মুত্তাকিন বলতে আল্লাহ যাদেরকে বোঝাচ্ছেন তাদের ফিচার্স গুলো বা বৈশিষ্ট্যগুলো কিন্তু আল্লাহ এর পরের 2-3 আয়াতে বলতেছেন। যেটা একজন অলরেডি লিখছেন যে ঈমান আনে, আহ, আহ, রিজিক থেকে ব্যয় করে, এই 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 কন্ডিশন গুলো কিন্তু এরপরে 2-3 আয়াতে আল্লাহই বলতেছেন যে মুত্তাকিন কারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর ঈমান আনে, ওয়াইকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং এটা ইট কন্টিনিউস, এটা আপনারা দেখে নিয়েন। আমি যেটা আপনাদেরকে ফোকাস করতে চাচ্ছি, ফোকাস দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা আসলে তাকওয়াবান কারা সেটা ডেফিনিশন থেকে আল্লাহ আমাকে যে ডেফিনেশনটা ইমিডিয়েটলি দিচ্ছেন, যে বর্ণনাটা ইমিডিয়েটলি দিচ্ছেন, ডেফিনেশন না বর্ণনা, বা যে ডিসক্রিপশনটা আল্লাহ ইমিডিয়েটলি দিচ্ছেন, আমরা কি সেই ডিসক্রিপশনটা নিচ্ছি কিনা। কারণ আমি যদি গাইডেড থাকতে চাই আমাকে মুত্তাকিন হইতে হবে। আর মুত্তাকিন কারা আল্লাহ ডিসক্রাইব করতেছেন পরের 2-3 আয়াতে। আমি ওই 2-3 আয়াতে আল্লাহর ডিসক্রাইবড যে ফিচার্স গুলা, ওই ফিচার্স গুলা আমার মধ্যে আছে কিনা, যদি না থাকে আমি তো ওই আল্লাহ যে মুত্তাকিনদের কথা বলছেন আমি তো ওই মুত্তাকিন হতে পারবো না। আর আমি যদি সেই মুত্তাকিন হতে না পারি আমি তো আসলে গাইডেড থাকতে পারবো না। ঠিক আছে? সো আমরা তাহলে এই যে আমাদের লেসন, ফার্স্ট লেসন আমি যদি বলি আজকের জন্য, সেটা হচ্ছে দেখেন আল্লাযীনা ওয়ার্ডটা। আল্লাদিনা ওয়ার্ডটা, হ্যাঁ আল্লাদিনা ওয়ার্ডটা আমরা এখন থেকে মনে রাখবো, এবং আমরা খেয়াল করবো যে যখনই আল্লাদিনা আসবে আল্লাহ আসলে কাদেরকে ডিসক্রাইব করতেছে এবং আমি কি আসলে তাদের মধ্যে পড়ি কিনা। আল্লাদিনা বলার পর যা যা ডিসক্রাইব করছে এই এই জিনিসটা আমরা কানেক্ট করার ট্রাই করবো, ঠিক আছে? সূরা বাকারাতে চলে যায়। সূরা বাকারা যখন এভাবে শুরু হয়, শুরু হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফার্স্ট থিং যেটা ডিসক্রাইব করেন সেটা হচ্ছে কারা এই মুত্তাকিন বা মুমিন, তাদের একটা বর্ণনা আল্লাহ দেন। তারপর কাফির এবং মুনাফিকদের বর্ণনা দেন। এবং বর্ণনা দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কয়েকটা গল্প বলেন। কয়েকটা গল্প বলেন, শুরুতে আদম আলাইহিস সালামের গল্প, তারপরে চলে আসে বনি ইসরাইলীদের গল্প যেখানে মুসা আলাইহিস সালাম আছেন, এরপরে চলে আসে ইব্রাহিম আলাইহিস সালামের গল্প, এরপর চলে আসে আমাদের গল্প। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের স্টোরি দিয়ে শুরু করেন। আদম আলাইহিস সালামের স্টোরি দিয়ে শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখান যে আদম আলাইহিস সালামকে কেন মানে পৃথিবীতে পাঠানোর আগের ঘটনাগুলো বলে না। আমরা জানি আদম আলাইহিস সালামকে আল্লাহ একটা অর্ডার দেন, সেই অর্ডারটা তিনি তারা মেনটেন করতে পারেন নাই। সো আদম আলাইহিস সালামকে আমরা যদি ধরি যে হি ইজ দ্য চোজেন ওয়ান, আল্লাহ তো তাকে চুজ করছেন খলিফা হিসেবে, পৃথিবীতে খলিফা হিসেবে মানুষকে চুজ করছেন, এবং সবার আগে তিনি আদম আলাইহিস সালামকে চুজ করছেন, রাইট? সো আদম আলাইহিস সালাম দ্য চোজেন ওয়ান, উনি একটা ভুল করছেন, এরপর উনি তওবা করছেন, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। এই জিনিসটা আমরা মনে রাখি। সেকেন্ড যাদের গল্প সেটা হচ্ছে বনি ইসরায়েলীদের গল্প। আমরা জানি তারাও কিন্তু আল্লাহর চোজেন পিপল ছিল, তারা আল্লাহর চোজেন পিপল ছিল, কিন্তু তারা একটার পর একটা মিস্টেক করতে থাকে, মিস্টেক করতে থাকে, মিস্টেক করতে থাকে, এবং তারা কিন্তু ফাইনালি
তওবা ইস্তিগফার করে তারা ঠিক হয় না। হ্যাঁ, তাহলে এটা আরেকটা চোজেন পিপলের গল্প গেল। আমি সামারি বলছি অফকোর্স। দেন ইব্রাহিম আলাইহিস সালামের গল্প, আরেকজন চোজেন মানুষ। যে চোজেন মানুষটার গল্প বলতে গিয়ে আমরা পরবর্তীতে আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন এমন একজন যিনি সবগুলো টেস্টে একদম লিটারালি ফ্লাইং কালার্স সহ তিনি একদম A+ পাইছেন, প্রত্যেকটা টেস্টে তিনি A+। রাইট, তাহলে আমরা তিনটা গল্প পাইলাম। একটা গল্প হচ্ছে আপনার আহ আদম আলাইহিস ইসলামের গল্প, যেখানে তিনি একটা মিস্টেক করছেন এবং উনি তওবা করছেন এবং আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। সেকেন্ড গল্পটা বনি ইসরায়েলিদের গল্প, যেখানে তারা একটার পর একটা গুনাহ করে গেছে, মিস্টেক করে গেছে, তারা মাফ চায় নাই, ফিরে আসে নাই, আল্লাহ ফাইনালি তাদেরকে অ্যাবান্ডন করছেন। হ্যাঁ। দেন ইব্রাহিম আলাইহিস সালামের গল্প, আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম ইজ দা ওয়ান যিনি প্রত্যেকটা টেস্টে অ্যামেজিং ওয়েতে পাস করছেন। এটা বলার পর আল্লাহ আমাদের দিকে ফিরে বলতেছেন যে আমরা হচ্ছে আল্লাহর চোজেন পিপল নাও। আল্লাহ বনি ইসরায়েলদেরকে বাদ দিয়ে আমাদেরকে চোজেন পিপল, মিডল নেশন হিসেবে আল্লাহ আমাদেরকে চুজ করেন। এটা সম্ভবত 143 নম্বর আয়াতের দিকে আল্লাহ বলেন উম্মাতান ওয়াসাতন, এই ওয়ার্ডটা আল্লাহ ইউজ করেন যে তোমরা হচ্ছে মধ্যবর্তী উম্মত, মধ্যমপন্থী উম্মত। এবং এরপরে আমাদেরকে চোজেন পিপল করার পর আল্লাহ আমাদেরকে কিবলা ঠিক করে দেন, একটা নতুন কিবলা দেন। আল্লাহ আমাদেরকে একটা নতুন, এই যে কনস্টিটিউশন যদি বলি, একটা সংবিধান, কোরআন, এটা তো সংবিধান আছেই, সেটা আমাদেরকে দিয়েছেন। নতুন কিবলা বা নতুন একটা ক্যাপিটাল, আমাদেরকে নতুন একটা রাজধানী দিয়েছেন মুসলিমদেরকে, এবং নতুন একটা সংবিধান দিচ্ছেন। এরপরে আমাদের জন্য আসলে সংবিধান দেওয়া শুরু হয় যে তোমরা তো তাহলে নতুন একটা জাতি, মধ্যবর্তী একটা উম্মাত, তাহলে তোমরা যেহেতু চোজেন পিপল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা হচ্ছে খায়রা উম্মাত, যত নেশন আসছে তাদের মধ্যে তোমরা সবথেকে বেস্ট উম্মাত। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করে আনা হয়েছে মানুষের জন্য। হ্যাঁ। এরপর তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আপনারা জানেন এগুলো, যে তোমরা সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। তার মানে আমাদের কিন্তু রেসপন্সিবিলিটিও আছে। এবং শুধু মধ্যবর্তী উম্মাত বেস্ট উম্মাত এমন না, আমরা যদি মধ্যবর্তী উম্মাত বেস্ট উম্মাত হতে চাই আমাদেরকে কিন্তু কন্ডিশন গুলো ফুলফিল করতে হবে। বনি ইসরাইলীরা কন্ডিশন গুলো ফুলফিল করে নাই, তারা তাদের গাইডেন্সের উপর কমিটেড ছিল না। আমরাও যদি আমাদের গাইডেন্সের উপর কমিটেড না থাকি, আল্লাহ কিন্তু আমাদেরকে বনি ইসরায়েলীদেরকে যেরকম থ্রেট দিছিল, আল্লাহও কিন্তু আমাদেরকে কোরআনে থ্রেট দিচ্ছেন যে আল্লাহ আমাদেরকে চেঞ্জ করে অন্য কাউকে নিয়ে আসবেন। এই থ্রেটটা আপনারা সূরা তওবার 38-39 নম্বর আয়াতের দিকে পাবেন ইনশাআল্লাহ। তো এই জিনিসগুলো আমরা একটু মনে রাখি। আমাদের এটা আজকে ওভারঅল আলোচনার ইন্ট্রো বলতে পারেন। তো আমরা এখন চলে যাব, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা কোরআনের 30 থেকে 33 নম্বর আয়াতের ট্রান্সলেশনটা একটু বের করেন। সবাই নিজ নিজ মোবাইল ফোন বা কম্পিউটার, যার যেখানে সুবিধা, একটু 30 থেকে 33 নম্বর আয়াত, মোট 4টা আয়াত আছে, এই 4টা আয়াতের ট্রান্সলেশন একটু পড়েন। আমি আপনাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি। ওকে, আই হোপ সবার পড়া শেষ। ইমরান হেলাল ভাই কি পড়তে পারছেন? জি, ট্রান্সলেশন। জি জি, 30 থেকে 33। আমি তো ট্রান্সলেশন মানে পড়ি নাই। ওকে, ওকে, অ্যারাবিক পড়ছেন আলহামদুলিল্লাহ, রাইট? জি। ওকে, আলহামদুলিল্লাহ। মানে আমি একটু জিজ্ঞেস করবো কারণ আসলে রিডিং স্পিডটা কার মানে কেমন আমি তো জানি না, সো ডান কি না, ডান হলে আমি তাহলে আলোচনায় যাবো আর কি। পড়া, যাদের হয়েছে আমরা ডান লিখতে পারেন তাহলে মনে হয় বুঝে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা বেটার। হুম, ডান, ওকে, রিপ্লাই দিচ্ছে আলহামদুলিল্লাহ। সো আমরা একটু খেয়াল করি, আল্লাহ আমাদেরকে এখানে বলতেছেন যে আল্লাহ এই দুনিয়ার জন্য এই যে মানুষকে যে পাঠাবেন তিনি, এটা কিভাবে মিনিমাইজ করবো। ওকে, আল্লাহ বলতেছেন যে যখন ওয়াইদ ক্বালা
আল্লাহ যখন বলছেন আর কি, রব্বুকা লিল মালাইকাতি, মানে মালাইকাদেরকে বলছেন ইন্নি, নিশ্চয়ই আমি জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর জন্য আমি খলিফা বানাবো। তারা বলল যে, এটা আপনারা সবাই জানেন কি বলছে, এটা ওভারঅল আলোচনাটা আপনারা দেখছেন। তো এখানে একটা একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে, দেখেন আমি স্টোরিটি একটু মনে করাই দিই। যেখানে আদম আলাইহিস ইসলামকে সামনে রেখে যখন তিনি বলছেন যে আহ, আমি পৃথিবীর জন্য খলিফা পাঠাবো, রিপ্রেজেন্টেটিভ পাঠাবো, তখন ফেরেশতারা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন করছে যে আপনি কি এমন কাউকে পাঠাবেন বা এমন কাউকে বানাচ্ছেন আহ, যারা পৃথিবীতে রক্তপাত করবে, ফাসাদ করবে এবং রক্তপাত করবে। অথচ আমরা তো কি ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার পবিত্রতা ঘোষণা করি। তাহলে আপনি এমন কাউকে কি আবার বানাবেন যে আহ, যারা পৃথিবীতে রক্তপাত করবে এবং ফাসাদ করবে? তখন আল্লাহ বলতেছেন যে দেখো, নিশ্চয়ই আমি জানি এবং তোমরা জানো না। এর পরের পার্টটা একটু খেয়াল করেন। এর পরের পার্টে আল্লাহ বলতেছেন যে তিনি আদম আলাহ ইসলামকে শিখালেন, কি শিখালেন এটা তো আমরা আসবো। এবং এরপরে তিনি ফেরেশতাদেরকে বললেন যে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমরা এদের ব্যাপারে আমাদেরকে ইনফর্ম করো। হ্যাঁ, তো তারা বললো যে সুবহানাক, ইউর পারফেক্ট, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। হ্যাঁ, মানে আপনি তো পারফেক্ট, আমরা তো আসলে আপনাকে কোশ্চেন এই জন্য করি নাই যে আপনার পারফেকশন নিয়ে আমাদের কোনো কোশ্চেন, আমরা জাস্ট জানতে চাইছি। সো জানতে চাওয়াটা, এখানে একটা বড় লেসন আছে। লেসনটা হচ্ছে জানতে চাওয়াটা কিন্তু কোনো প্রবলেম না। যদি আমি রাইট অ্যাটিটিউড নিয়ে আল্লাহর কাছে জানতে চাই, জানতে চাওয়াটা কোনো সমস্যা না। যদি আমার মাথায় থাকে হ্যাঁ আল্লাহ যা করছেন তা সবই পারফেক্ট, কিন্তু আমি জানতে চাই, বুঝতে চাই, আল্লাহ আপনি আমাকে একটু বুঝাই দেন না, আমাকে একটু শিখাই দেন না, দেন দিস ইজ ফাইন। কিন্তু দেখেন, আমরা শয়তানের স্টোরিটি একটু মনে করে দেখি। শয়তানও কিন্তু আল্লাহকে চ্যালেঞ্জ করে ফেলছিল। আল্লাহকে সে কি বলতেছিল যে আমি কি এমন কাউকে সিজদা করবো যার চাইতে আমি বেটার, তাই না? এই টাইপের একটা কোশ্চেন সে করছিল। এবং আমরা জানি যে তার এই কোশ্চেনের পরে আম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছিলেন যে তাকে আসলে কাফির সম্বোধন করে তাকে তিনি জান্নাত থেকে বের করে দেন। তাহলে এখানে ডিফারেন্সটা কি? ফেরেশতারাও তো কোশ্চেন করছে, শয়তানও কোশ্চেন করছে। তাহলে ফেরেশতাদেরটা কেন কোনো পানিশেবল ক্রাইম হয় নাই, আর শয়তানেরটা কেন একটা পানিশেবল ক্রাইম হলো? বিকজ অফ অ্যাটিটিউড। শয়তান হচ্ছে লিটারেলি আল্লাহকে চ্যালেঞ্জ করে কোশ্চেন করছে, আর ফেরেশতারা হচ্ছে জানার জন্য, বুঝার জন্য কোশ্চেন করছে। তারা আল্লাহকে চ্যালেঞ্জ করে নাই, আল্লাহর পারফেকশন নিয়ে তাদের মধ্যে কোনো সন্দেহ ছিল না। যেটা তারা এখানে এক্সপ্রেস করছে যে ক্বালু সুবহানাক, আপনি তো পারফেক্ট, আপনি তো ফ্ললেস, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তার মানে তারা আল্লাহর প্রতি অ্যাটিটিউডটা ছিল, তারা জানতে চাইছে। সেটা আল্লাহকে চ্যালেঞ্জ করে জানতে চাওয়া না, হিউমিলিটির সাথে জানতে চাওয়া। সো আমরা যখন কোনো কিছু লাইফে কোনো কিছু বুঝবো না বা কোরআনের কোনো কিছু বুঝবো না, আমরা আল্লাহর কাছে জানতে চাইতে পারবো যে আল্লাহ আপনি আমাকে শিখান, আমি জানতে চাই, আমি শিখতে চাই, আমি বুঝতেছি না, ইয়া আল্লাহ, দিস ইজ ফাইন। কিন্তু আমরা কখন এটা বলবো না, কোন বিপদ আপদ আসলে আমরা মাঝে মাঝে কি বলি, ইয়া আল্লাহ আমাকেই কেন, আপনি কি আর কাউকে দেখেন না? এই অ্যাটিটিউডটা যেন আমাদের না আসে। আমরা যেন আল্লাহকে চ্যালেঞ্জ না করি, আল্লাহর কোনো ডিসিশনকে যেন আমরা চ্যালেঞ্জ না করি। কেমন, ইনশাআল্লাহ? আচ্ছা, এরপর আল্লাহ বলছেন যে ইন্না, ফেরেশতারা বলছে যে ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয়ই আপনি সব জানেন, আপনি সব জানতা বা সর্বজ্ঞানী এবং অল ওয়াইজ। এরপর আল্লাহ বলতেছেন ক্বালা ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম, তুমি তাদেরকে তাহলে এদের ব্যাপারে জানাই দাও। এন্ড দেন ফালাম্মা তিনি জানাই দিলেন। জানাই দেওয়ার পর আল্লাহ আবার বলছেন যে ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবিদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আচ্ছা, আমি এখানে যেটা ফোকাস করতে চাচ্ছি, দেখেন এবার স্টোরিটার দিকে আমরা একটু খেয়াল করি। এই স্টোরিটাতে ফেরেশতারা একটা কোয়েশ্চেন করছে। কোয়েশ্চেনটা হচ্ছে, আমি স্ক্রিনটা একটু অফ করি। কোয়েশ্চেনটা হচ্ছে যে ইয়া আল্লাহ, আপনি কি এমন কাউকে বানাবেন যে পৃথিবীতে গিয়ে ফাসাদ করবে, রক্তপাত করবে? এরপর আল্লাহর আনসারটা দেখেন, একটু খেয়াল করেন। আমরা যেটা মানে অনেক সময় বুঝি না, আল্লাহর আনসারটা হচ্ছে আল্লাহ আদম আলাহ ইসলামকে শিখালেন। আমি আপনাকে একটা সিনারিও বলি। মনে করেন আমি ক্লাসে, আমাকে স্টুডেন্ট একটা কোয়েশ্চেন করলো। কোয়েশ্চেন করার পর আমি যে ফার্স্ট বয়, আমি তাকে আলাদা করে নিয়ে শিখাইলাম। শিখাই টিখাই দিয়ে পর আমি ফার্স্ট বয় ছাড়া বাকিদেরকে আমি বললাম যে তোমরা এই কোয়েশ্চেনটার আনসার বলো তো। তারা আনসার বলতে পারলো না। এবার আমি ফার্স্ট বয়কে তো আমি শিখাই ফেলছি, আলাদা করে নিয়ে আমি ওকে শিখাইছি। শিখার পর আমি ফার্স্ট বয়কে বললাম ওকে ফাইন, তুমি তাহলে এবার সবাইকে বলে দাও। সে বলে দিল। তো তাহলে এখানে তো আসলে মানে ব্যাপারটা কেমন হয়ে গেল না? আই আই হোপ আমি এটা বুঝাইতে পারছি। এই যে ব্যাপারটা যে কেমন হয়ে গেল, আই হোপ এই পার্টটা আমরা ধরতে পারছি, যেটা আমরা ট্রান্সলেশন থেকে ক্যাচ করতে পারি না। এই প্রবলেমটা ট্রান্সলেশন পড়ার কারণে রয়ে যায়। জি সেটা হচ্ছে জি। প্রবলেম। এটা হচ্ছে প্রবলেম নাম্বার ওয়ান। প্রবলেম নাম্বার টু হচ্ছে ফেরেশতারা যেটা জানতে চাইছে, সেটার আনসার কি আসলে আল্লাহ দিছেন?
যে বললো যে তুমি ইউ ডিসক্রাইব অ্যাবাউট দেম, লেট দেম নো অ্যাবাউট, লাইক আম্বি হুম বলছে, হ্যাঁ তাদেরকে আহ, বলো, তাদেরকে খবর দাও, তাদেরকে ইনফর্ম করো। সো কই এখানে তো ফেরেশতাদের কোশ্চেনের আনসার কিন্তু দেখেন আপনি, কিন্তু এখানে এক্সপ্লিসিটলি ফেরেশতাদের যে কোশ্চেন ছিল, যে কনসার্ন ছিল যে রক্তপাত করবে, ফাসাদ করবে, সেটা ডিরেক্ট কোনো আনসার কিন্তু আপনি এখানে আসলে পাচ্ছেন না 30 থেকে 33 নম্বর আয়াতে। তাহলে এই স্টোরিটা আমাকে বলার মানে কি? না, আমি তো আসলে স্টোরি থেকে কিছুই বুঝতেছি না। আমি যখন ট্রান্সলেশন পড়তেছি, ট্রান্সলেশন পড়ে কিন্তু আমরা স্টোরিটা কিছুই বুঝতেছি না, রাইট? যদি রাইট হয়ে থাকে রাইট বা জি লিখতে পারেন, হ্যাঁ লিখতে পারেন, এটুকু আমি প্রবলেমটা বুঝাতে পারছি কিনা। ওকে, আলহামদুলিল্লাহ, হ্যাঁ জি হ্যাঁ লিখছেন, গ্রেট, আলহামদুলিল্লাহ। প্রবলেমটা যদি বুঝি, আসলে এখানে কোনো প্রবলেম নাই। আনসারটা আছে অ্যারাবিকে, আপনারা যেহেতু অ্যারাবিকের স্টুডেন্ট আপনারা আনসারটা ইজিলি ধরতে পারবেন। ঠিক আছে, সো আমরা আবার আয়াতটাতে যাচ্ছি, অ্যারাবিকটাতে যাচ্ছি। একটু আমরা স্ক্রিনের দিকে তাকাবো। ওকে, আমরা দেখেন স্ক্রিনে একটু তাকান, দেখেন কয়েকটা ওয়ার্ড হলুদ করা। ইমরান হেলাল ভাই, হলুদ ওয়ার্ড গুলো কি দেখা যাচ্ছে? কয়েকটা ওয়ার্ড হলুদ করা জি 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 জি। দেখা যাচ্ছে, রাইট? আলহামদুলিল্লাহ। আমি এখানে 4টা মার্ক করছি। একটু আমরা খেয়াল করি এগুলার, এই ওয়ার্ডগুলো কিন্তু আশা করি স্টুডেন্টরা সবাই জানে, এগুলো সবগুলো প্রোনাউন, রাইট? এগুলো সবগুলো প্রোনাউন, এবং এই প্রোনাউন গুলো আমি প্রিটি শিওর অ্যারাবিক ক্লাসের একদম প্রথম দিকে শিখানো লেসন গুলোর মধ্যে অন্যতম। দেখেন আমরা সবাই এটা পড়ছি, নিশ্চয়ই পড়ছি, আমরা জানি আরবিকে 2 রকম ইয়ে থাকে, একটা হচ্ছে আকেল আর একটা হচ্ছে গায়রে আকেল। আকেল মানে হচ্ছে যাদের আকল আছে। আকল আছে বলতে বোঝানো হয়, আকিল হচ্ছে তারা, যেমন মানুষ, ফেরেশতা, জিন, এদেরকে বলা হয় আকিল। আর গায়রে আকিল হচ্ছে মানুষ, ফেরেশতা, জিন ছাড়া ইন জেনারেল বাকি সবকিছু, আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, চাঁদ, সূর্য, যত কিছু আছে এগুলো হচ্ছে সব গায়রে আকিল। আই হোপ আমরা সবাই এটুকু জানি। সো যখন আকিল কোনো কিছুর জন্য প্রোনাউন ব্যবহার করা হয় তখন হুম ইউজ করা হয়, হুম। আমরা এটা দেখতে পাচ্ছি, এই যে ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শিখালেন? আল্লাহ শিখালেন আদমকে আসমা কুল্লাহা, সব কিছুর নাম শিখালেন। আমরা যারা ইসম ওয়ার্ডটা জানি, ইসমের প্লুরাল এখানে আসমা আসছে। ইসম মানে কিন্তু শুধু নাম না, ইসম মানে হচ্ছে নাম এবং অ্যাট্রিবিউটস। সো নাম এবং পরিচয়, নাম এবং বৈশিষ্ট্য। তাহলে আল্লাহ আদমকে শুধু নাম শিখান নাই, নাম এবং বৈশিষ্ট্য, ফিচার্স, প্রপার্টিজ সব শিখাইছেন। শিখানোর পর আল্লাহ কি করছেন? সুম্মা আরদাহুম আলাল মালাইকা, এখানে ফোকাস করার বিষয় হচ্ছে হুমটা, যেটা আপনারা ট্রান্সলেশনে পাবেন না, এটা ট্রান্সলেশনে একদম মিসে। এই হুম, হুম দিয়ে যেটা বোঝানো হচ্ছে, তাফসিরেও আসছে আলহামদুলিল্লাহ, বাট আপনারাও বুঝবেন, তাফসির না পড়লে এটা বুঝবেন যে হুম হচ্ছে আকিল। তার মানে আল্লাহ আরো দহুম মানে হচ্ছে তিনি প্রেজেন্ট করলেন তাদেরকে। কাদেরকে প্রেজেন্ট করলেন? যাদেরকে প্রেজেন্ট করা হলো, যাদেরকে প্রেজেন্ট করা হচ্ছে, তারা তারা হচ্ছে আকিল, অর্থাৎ তাদের আকল আছে। কেমন? মালাইকাদের সামনে তাদেরকে প্রেজেন্ট করা হলো, সুবহানাল্লাহ। তাদেরকে যখন প্রেজেন্ট করা হলো, প্রেজেন্ট করার পর কি বলছে? ফাকালা আনবিউনি বিআসমাই। কাকে বলছেন এটা? এটা আল্লাহ কমান্ড করছে ফেরেশতাদেরকে। আনবিউনি থেকে আপনারা এটা ধরতে পারতেছেন, আনবিউনি, আনবিউ, এটা কিন্তু প্লুরাল। প্লুরাল মানে এটা আদম আলাইহিস সালামকে বলতেছেন না, আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন। নি মানে আমাকে, সো আমাকে তোমরা ইনফর্ম করো বিআসমাই হাউলাই, এদের নাম এবং প্রপার্টিজ তোমরা আমাকে জানাও। সো ওনারা তো জানাইতে পারেন নাই, এটা আমরা জানি। যে হা উলাই কিন্তু কাদের জন্য ইউজ করা হয়? আকিলের জন্য। গায়রে আকিলের জন্য কিন্তু হা উলাই ইউজ করা হয় না। সুবহানাল্লাহ। এরপর আমরা আবার দেখতেছি ক্বালা ইয়া আদম, আদম আলাইহিস সালামকে তিনি বলেন আম্বি হুম, তুমি তাহলে তাদেরকে বলে দাও। কাদেরকে বলে দাও? ফেরেশতাদেরকে বলে দাও। বি আসমা ইহিম, যাদেরকে প্রেজেন্ট করা হয়েছে তাদের ব্যাপারে, তাদের নাম এবং বৈশিষ্ট্যগুলো তুমি এক্সপ্লেইন করো, এদের ব্যাপারে ইনফর্ম করো। এবং এরপর ফালাম্মা আম্বাকুম বি আসমা ইহিম, তাদের নাম এবং বৈশিষ্ট্যগুলো তিনি জানাই দিলেন। So, এখন আমরা মূল ইয়াতে চলে যাই। আমরা যেটা বলতেছিলাম একটু আগে, দেখেন কাদেরকে আসলে প্রেজেন্ট করা হয়েছে। আল্লাহ আসলে এখানে জড় বস্তু প্রেজেন্ট করেন নাই, আল্লাহ তাদের সামনে প্রেজেন্ট করছেন মানুষকে, মানুষদেরকে। এটার সাথে রিলিভেন্ট একটা হাদিস আপনারা জানেন, আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানদেরকে বের করে আনেন, বের করে আনেন। এবং ওটা ওটা অন্য আলোচনা। এরপরে বলা হয় যে আহ কি বলে, আল্লাহ আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করতেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না?
তখন তারা বললো বালা শাহিদ না, অবশ্যই আমরা এটা উইটনেস করতেছি, আমরা এটা পারসিভ করতেছি, আমরা এটা টেস্টিফাই করতেছি যে হ্যাঁ আপনিই আমাদের রব। সো স্কলাররা বলতেছেন যে এটার সূচনাটা কিন্তু এখানে আদম আলাইহিস সালামকে ক্রিয়েট করার পর, তার পৃষ্ঠদেশ থেকে বের করার পর আমাদের প্রেজেন্সেই কিন্তু বাকি সব ঘটনা হচ্ছে, সুবহানাল্লাহ। এবং আমাদেরকে প্রেজেন্ট করে এখানে বলা হচ্ছে যে এই যে মুহাম্মদ আছেন ওখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, হ্যাঁ। এবং সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের মতো মানুষ আছে, সেখানে আদম আলাইহিস সালামের সামনে আদম আলাইহিস সালামের যত চিলড্রেন আছে সবার যে পটেনশিয়াল গুলো, অ্যামেজিং যে ফিচার্স গুলো আল্লাহ তাদের মধ্যে ইনসার্ট করছেন, আল্লাহ তাদের ফিতরাতের মধ্যে যে বিশাল পটেনশিয়াল দিচ্ছেন ভালো ভালো কাজ করার। এবং সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের মতো মানুষ আছে, সেখানে আইয়ুব আলাইহিস সালামের মতো মানুষ আছে, সেখানে ইউসুফ আলাইহিস সালামের মতো মানুষ আছে, সেখানে ঈসা আলাইহিস সালামের মতো মানুষ আছে, সেখানে আপনি আছেন। সুবহানাল্লাহ, যারা আল্লাহর ইবাদত করবে, যারা মানুষের জন্য ভালো ভালো কাজ করবে, তো তাদেরকে দেখায় আল্লাহ প্রেজেন্ট করতেছেন এবং আদম আলাইহিস সালামকে তাদের ব্যাপারে শিখাইছেন। এবং আদম আলাইহিস সালামকে বলছে এদের ব্যাপারে তাহলে তুমি মালাইকাদেরকে জানাই দাও। তো মালাইকা থেকে আদম আলাইহিস সালাম যখন একজন একজন এই মানুষগুলোকে যখন প্রেজেন্ট করতেছিলেন, এক্সপ্লেইন করতেছিলেন তাদের ব্যাপারে, তাদের ফিচার্স এবং নেমস এর ব্যাপারে যখন ইনফর্ম করতেছিলেন, ফেরেশতাদের সামনে তখন তাদের আনসার তারা পেয়ে গেছে। তাদের যে কোয়েশ্চেন ছিল, ওয়াও, আমরা মনে করছি মানুষ মানে যে মানুষটাকে বানানো হয়েছে বা মানুষকে যে আবার বানানো হচ্ছে, এরা যে রক্তপাত করবে, ফাসাদ করবে, এটা জাস্ট একটা একটা পার্ট। কিন্তু তাদের যে বিশাল পটেনশিয়াল, তারা যে এত অ্যামেজিং অ্যামেজিং কাজ করবে, তাদেরকে যে এত ভালো কাজ করার, এইরকম এই লেভেলের সেলফ স্যাক্রিফাইস করার, আল্লাহর ইবাদত করার যে বিশাল একটা পটেনশিয়াল আমাদেরকে দেয়া হয়েছে, এই জিনিসটা আল্লাহ সেদিন আদম আলাইহিস ইসলামের মুখ দিয়ে আমাদের সবার প্রেজেন্সে, এঞ্জেলদের সবার প্রেজেন্সে আল্লাহ এটা প্রেজেন্টেশন দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রাইট। দেখেন, খেয়াল করে দেখেন এবার, আই হোপ আপনারা ধরতে পারছেন, আই হোপ আপনারা ধরতে পারছেন। আপনি দেখেন এই পুরো জিনিসটাই কিন্তু ট্রান্সলেশনে মিসিং। পুরো জিনিসটা কোথায় আছে? জাস্ট একটা সিম্পল প্রোনাউনে, জাস্ট একটা সিম্পল প্রোনাউনে। কিসে সেটা? সেটা হুম, উলাইকা, এই এটা আপনারা সবাই জানেন, জাস্ট আমরা চিন্তা করি নাই, আমরা জাস্ট এটা খেয়ালই করি নাই, কেমন। এবং দেখেন এই জাস্ট এই দুটো প্রোনাউন আমরা বুঝার কারণে, আমরা যেহেতু আমরা এইটুকু প্রোনাউন বুঝি, আমি আমি বলবো এটা যে যারা ইভেন অ্যারাবিক স্টুডেন্ট না, অ্যারাবিক এখনো শুরুও করে নাই, তারাও আমি প্রিটি শিওর এই এই অংশটুকু এখন ধরতে পারতেছে, ধরতে পারবে এটুকু যখন আপনারা যখন তাদেরকে শিখাবেন বা শেয়ার করবেন, ইনশাল্লাহ। তাহলে আমরা একটা জিনিস কি বুঝতে পারলাম যে সুবহানাল্লাহ, এই কোরআন আসলে মানে কত সহজ। জাস্ট সিম্পল প্রোনাউন, যেটা আমরা যে কোনো ইনস্টিটিউশনে আমরা যখন অ্যারাবিকের কোর্স করি, আমাদের প্রথম 2-3 দিনের মধ্যেই আমরা কিন্তু এই টাইপের সিম্পল জিনিসগুলো শিখে ফেলি। এবং এটা এত পাওয়ারফুল যে কোরআনের প্রথম পৃষ্ঠায়, প্রথম পাতায় সূরা বাকারার এই পৃষ্ঠা থেকে সেকেন্ড পেজে যাওয়ার পরে এই স্টোরিটা আসে। এবং এখানে সেটা এমন কিছু জিনিস, একজন কোয়েশ্চেন করছেন ফেরেশতাদের কেন মনে হলো ইনসান রক্তপাত করতে পারে, এটা লম্বা হিস্ট্রি, আমরা না যাই ওখানে, কারণ এর আগে জিনদেরকে আল্লাহ ক্রিয়েট করছে, তাদেরকেও যেহেতু আকল দেওয়া হয়েছিল, তারা অনেক ফাসাদ রক্তপাত করছিল, সো ওখান থেকে তাদের একটা এক্সপিরিয়েন্স আছে। সো এটা হয়তো অন্য কোনো দিন হয়তো আলোচনা হবে ইনশাল্লাহ। আমরা আজকে একটু ফোকাস থাকবো তো এই জায়গাটাতে, সো আমি হয়তো খুব বেশি অন্য আলোচনা করতে পারবো না আর কি, সুযোগ পাবো না। সো এনিওয়েজ, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, মানে যখন ফ্রি উইল দেওয়া হয়, ফ্রি উইল দেওয়ার পর জিনরা যে কাজটা করছিল, তারা ভয় পাইছিল যে মানুষ একই কাজ করবে। আমরা আমরা জানি মানুষ কিন্তু, আমরাও কিন্তু আসলে রক্তপাত করতেছি, তাই না? বাট আল্লাহ এটার আদার সাইড অফ দ্য কয়েন দেখাতে চাইছেন যে তারা যে শুধু রক্তপাত করবে তারা না, তাদের একটা বিশাল পটেনশিয়াল আছে, তারা কত বেশি ভালো কাজ করতে পারবে, কারণ তারা কত বেশি অ্যামেজিং অ্যামেজিং কাজ করতে পারবে, আল্লাহ সেটাতেও ফোকাস করতে চাইছেন। এবং ফাইনালি যেটা তিনি স্টাবলিশ করছেন সেটা হচ্ছে আল্লাহ যেটা জানেন বুঝেন, তিনি কি জন্য কি করতেছেন তিনি ক্লিয়ারলি জানেন, আমরা জানি না। এবং উনার ডিসিশনে উনি আসলে পারফেক্ট, এটা নিয়ে যেন আমরা মানে আমাদের আমাদের আমরা যেন কনভিন্সড হই, হ্যাঁ। সো এনিওয়েজ, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে কোরআন, আমরা অন্তত এইটুকু তো বুঝলাম যে আমরা যদি আসলে কোরআনটা অ্যারাবিকে না পড়ি, অ্যারাবিকে না বুঝি, আমরা আসলে ট্রান্সলেশন থেকে, ট্রান্সলেশন একটা লেভেল ডেফিনেটলি আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবো, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদের জন্য ওইটুকু সুযোগ রাখছেন। কিন্তু এই যে এই ডিপার জিনিসগুলো আমরা আসলে, যেটা ইজ অবভিয়াসলি দেয়ার, এটা পুরোপুরি ওখানে আমাদের চোখের সামনে আনসারটা আছে, কিন্তু আমরা আনসারটা ক্যাচই করতে পারবো না যদি আমরা অ্যারাবিক না জানি। সো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার যে আরবিকের জার্নিতে আছেন, ইটস এন অ্যামেজিং ইনভেস্টমেন্ট অফ ইউর টাইম, ইউর মানি, ইউর এভরিথিং অ্যাকচুয়ালি। সুবহানাল্লাহ, মানে আল্লাহর কালাম বুঝবেন আপনারা, এটার চাইতে বড় গিফট, এটা চাইতে বড় এক্সপিরিয়েন্স, এটা চাইতে বড় আনন্দের বিষয় আর কি হইতে পারে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আই হোপ আপনারা একটু হইলেও এটা আজকে হয়তো একটু বা একটু হইলেও ফিল করছেন, আশা করি। পরের আলোচনায় চলে যাই, আমরা আদম আলাইহিস সালাম থেকে একটা আলোচনা করলাম, আমরা এখন বনি ইসরায়েলিদেরকে নিয়ে একটু আলোচনা করি। মুসা আলাইহিস সালামের একটা আহ মুসা আলাইহিস সালামেরটা আগে নাকি এটা আগে একটু চেক করি আমি।
আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, আমরা এখন চলে যাব সূরা নাম্বার 6, আয়াত নাম্বার 76 to 79। আমি সবাইকে 10 সেকেন্ড সময় দিচ্ছি। 10 সেকেন্ড না, আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি। আপনারা একটু কাইন্ডলি সূরা নম্বর 6-এর 76 থেকে 79 একটু ট্রান্সলেশনটা একটু স্পিডে পড়ে ফেলেন, জাস্ট ফর দ্য রিমাইন্ডার আর কি। পড়া হলে ডান লিখিন একটু, এক দুইজন ডান লিখলেই হবে, আমি বুঝতে পারবো যে ডান আর কি, সবাইকে না লিখলেও হবে। নোটটা কি শেয়ার করা যাবে ক্লাস শেষ হওয়ার পর? হ্যাঁ, দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, ইসলাম ভাইয়াকে দিয়ে দিব, উনি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। সো এই 4টা আয়াত সবার পড়া হয়েছে কিনা কাইন্ডলি আমাকে একটু টেক্সটে, একজন দুইজনও যদি হয়ে থাকে একটু কাইন্ডলি ডান লিখে জানাবেন। আপনারা স্টোরিটা জানেন সবাই কম বেশি, আমি জাস্ট একটু রিমাইন্ডার দিচ্ছি আর কি। ওকে, একজন দুইজন তিনজন চারজন, অনেকের ডান আলহামদুলিল্লাহ। সো আই এম গেটিং ব্যাক টু দা ডিসকাশন। সো এখানে আমরা একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি, আমরা একটু ফোকাস করি, আবার স্ক্রিনে চলে আসি সবাই। আমরা একটু সরি সরি, সিটি অফ উর, এটা হচ্ছে একটা এনশিয়েন্ট বেবিলোনিয়া, ইরাকের একটা পার্টের একটা সিটি। এই সিটিটা রিসেন্টলি আমরা ডিসকভার করি, আর্কিওলজিস্টরা এটা রিসেন্টলি ডিসকভার করেন। হ্যাঁ, সো এটা একদম রিসেন্ট ডিসকভারি। তো আমরা এই ডিসকভারির পর মাটির থেকে যখন খুঁড়ে আনা হয়, মাটি থেকে খোঁড়াখুড়ির পরে আমরা জানতে পারি যে এই সিটির যারা মানুষ ছিল হাজার হাজার বছর আগে, এই সিটির মানুষগুলো মূর্তি পূজা করতো, অনেক অনেক বেশি মূর্তি পূজা করতো। এবং এই সিটি আবিষ্কার হওয়ার পর মাটির নিচ থেকে যখন খুঁড়ে, এটা কিন্তু রিসেন্ট আবিষ্কার, একদম রিসেন্ট আবিষ্কার, 2000 CE পরে এই আবিষ্কারটা হয়। সো আবিষ্কারটার পর আমরা জানতে পারি যে এই সিটির মানুষরা অনেক রকমের মূর্তির পূজা করতো। হ্যাঁ, সো এবং অনেক সাইজের মূর্তি ওখানে পাওয়া যায়, অনেক সাইজের, একদম 2 লিটার বোতল সাইজের মূর্তি থেকে শুরু করে, ছোট পকেটে রাখা যাবে টাইপের মূর্তি থেকে শুরু করে, এবং বিশাল বিশাল আহ একদম মানে হিউম্যান সাইজ বা হিউম্যান সাইজের ডাবল সাইজের বড় বড় মূর্তিও ওখানে ডিসকভার করা হয়। তো ওখানে একটা মজার জিনিস, আমি এখানে একটু একটা হিন্ট দিয়ে রাখি। কাউকাব এই কথাটা মানে আপনার ট্রান্সলেশনে দেখবেন স্টার। হ্যাঁ, এটার আরেকটা মিনিং আছে, এটা হচ্ছে জুপিটার। এটা একটু আপনারা মাথায় রাখেন, আপনার আয়াতগুলোর মধ্যে পড়ছেন স্টার, কাউকাবান ওয়ার্ডটা আসছে, ওটা আসবে, আমরা একটু পর দেখবো। সান মুন আর স্টারের কথা আসছে। সো কাউকাবের আরেকটা মিনিং কিন্তু জুপিটার, এটা আমাদের আলোচনার সাথে রিলেভেন্ট, এই জন্য বলতেছি। সো আহ, এই যে থাউজেন্ডস অফ জায়ান্টস মানে মানে আইডলস ওখানে পাওয়া যায়, বাট ওখানে 3টা ছিল বড় বড় আইডল, 3টা বিশাল বিশাল আইডল ছিল। এবং 3টা বিশাল বিশাল আইডলের একটা ছিল হচ্ছে আপনার একটা মানে মাথায় ক্রাউনের জায়গাটাতে, একটার মাথায় ছিল সান, একটার মাথায় ছিল মুন, আর একটার মাথায় ছিল স্টার বা জুপিটার। হ্যাঁ, একটার মাথায় ছিল সূর্য, আর একটার মাথায় ছিল চাঁদের মতো একটা ক্রাউন বা মুকুট, আর একটার মাথায় মুকুট হিসেবে ছিল হচ্ছে জুপিটার। সো এই 3টা ছিল সবচাইতে বড় মূর্তি, আর বাদ বাকি যতগুলো মূর্তি ছিল ওগুলো ছিল ছোট ছোট মূর্তি। কেমন? সো এখন আমরা এখানে একটা জিনিস মনে করাই দিই। বাইবেলে কিন্তু, বাইবেলে মূর্তি পূজার কথা আসছে ইব্রাহিম আলাইহিস সালামের সময়, কিন্তু এই টু দা পয়েন্ট, এই যে চাঁদ সূর্য তারপর জুপিটার এগুলার একদম ডিটেইল ডেসক্রিপশন কিন্তু আসে নাই, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের গল্পে আমরা কোরআনে দেখি। সুবহানাল্লাহ। এবং রিসেন্ট ডিসকভার যে সিটি অফ উর যখন একদম রিসেন্টলি ডিসকভার করা হয় ইরাকের মাটির নিচ থেকে, তখন আমরা দেখতে পাই যে কোরআনের যে বর্ণনা, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আলাম, কোরআনের যে বর্ণনা এটার সাথে আমাদের যে আর্কিওলজিস্টদের যে রিসেন্ট ডিসকভারি এটা পুরোপুরি মিলে গেছে। মাটি থেকে তোলার পর আসলে ওই 3টা জায়ান্ট, 3টা বড় বড় মূর্তি পাওয়া গেছে। সুবহানাল্লাহ, এটাও একটা প্রমাণ যে সুবহানাল্লাহ যে কোরআন আসলে আল্লাহর পক্ষ থেকেই আসছে, এবং যে আল্লাহর পক্ষ থেকে কোরআন আসছে সেই আল্লাহ আমাদেরকে কিন্তু এই কোরআনে আখিরাতের ব্যাপারে রিমাইন্ডার দিচ্ছে, আমরা যেন আমাদেরকে নিজেদেরকে যেন দুনিয়া লাইফে এমন ভাবে হেফাজত করি যেন আখিরাতে আমরা ভালো থাকতে পারি। কেমন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমি আয়াতগুলোতে চলে যাচ্ছি। আপনারা এই আয়াতগুলো দেখছেন একটু আগে, 76 নম্বর আয়াতে, আহ এক্সকিউজ মি, হ্যাঁ, 76 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন,
শুরু করছেন হচ্ছে র আ কাউকাবান। আমি সবাইকে স্ক্রিনের দিকে তাকাতে বলবো, স্ক্রিনে দেখেন কাউকাবানটা আন্ডারলাইন করো, কেমন? সো কাউকাবান মানে যে আমি একটু আগে বললাম স্টার বা জুপিটার, কেমন? সো হি স এ স্টার এন্ড সেইড। সো এটা আসলে ইব্রাহিম আলাইহিস সালাম যেটা করতেছিলেন সেটা হচ্ছে তিনি তার মানুষের সামনে তিনি একটা প্রেজেন্টেশন দিচ্ছিলেন। সো এই প্রেজেন্টেশনের ক্ষেত্রে তার কাছে তো কোনো প্রজেক্টর বা প্রজেক্টর স্ক্রিন ছিল না। তিনি আসলে আকাশটাকেই বানাইছেন প্রজেক্টর এবং আকাশটাকেই স্ক্রিন বানাইছেন, এবং আকাশটা দেখায় দেখে তিনি তার কওমের মানুষকে কি দিচ্ছেন, প্রেজেন্টেশন দিচ্ছেন, লেকচার দিচ্ছেন। হ্যাঁ, এবং তিনি একটা তারা দেখলেন বা কাউকাব দেখলেন, তা মানে জুপিটার দেখলেন, জুপিটার দেখায় তিনি বললেন হাদা রব্বি, এটা আমার রব। আমার রব মানে কি? রব মানে কিন্তু আমরা সবাই জানি আরবিকে রব মানে হচ্ছে যিনি আমাকে, আমার ক্রিয়েটর, মানে খালিক, আল মালিক, আল মুদাব্বির, যিনি আমার ক্রিয়েটর, যিনি আমার মালিক, আমার ওনার, এবং আল মুদাব্বির যিনি আমার লাইফের সব কিছু প্রত্যেকটা জিনিস যার কমপ্লিট কন্ট্রোলে আছে, তিনি হচ্ছেন রব। তো হাদা রব্বি, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন হ্যাঁ হাদা রব্বি, যে এটা আমার রব। এখানে একটু আমরা একটু খেয়াল করি। আহ যেমন আপনি মনে করেন মিউজিয়ামে গেলেন, ফ্রান্সের ওটা কি মিউজিয়াম বলে, সম্ভবত লুভর মিউজিয়াম বলে, ইফ আই এম নট রং, যেখানে মোনালিসা আছে। হ্যাঁ, মোনালিসা একটা পেন্টিং এর নাম। ও পেন্টিংটা দেখায় আপনি বললেন যে ওয়াও, দিস ইজ ভিঞ্চি। দিস ইজ ভিঞ্চি মানে কি? দিস ইজ ভিঞ্চি মানে এটা তো আসলে লিওনার্দো দা ভিঞ্চি তো এটা না, মানে এটা ভিঞ্চির কাজ। মানে মোনালিসা দেখায় আপনি বলবেন দিস ইজ ভিঞ্চি। বা আপনি আপনার সামনে একটা টেসলা আছে, টেসলা দেখায় আপনি সবাইকে বলেন ওয়াও, দিস ইজ হোয়াটস হিজ নেম, এলন মাস্ক। বা আপনি সবাইকে ফেসবুক নিয়ে মনে করেন একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, অ্যামেজিং একটা প্রেজেন্টেশন দিলেন, ফেসবুক কত অ্যামেজিং, ফেসবুকে এই ফিচার ওই ফিচার অনেক কিছু আছে। এন্ড দেন ফাইনালি আপনি বললেন যে ফেসবুক দেখাই বললেন যে দিস ইজ মার্ক জাকারবার্গ। সো আপনি আসলে বলতেছেন যে দিস ইজ মার্ক জাকারবার্গ, অ্যাকচুয়ালি আপনি মার্ক জাকারবার্গের কাজ দেখাচ্ছেন, রাইট? সো মুফাসসিরদের কেউ কেউ বলতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আসলে হাদা রব্বি বলে, যদিও তিনি অ্যাজ হি ইজ পয়েন্টিং টুয়ার্ডস জুপিটার, তিনি যদিও জুপিটারের দিকে দেখাচ্ছেন, বাট তিনি তার মাথায় হচ্ছে দিস ইজ দ্য ওয়ার্ক অফ মাই রব। হ্যাঁ, হাদা রব, দিস ইজ মাই রব, মানে দিস ইজ দ্য ওয়ার্ক অফ মাই রব। হ্যাঁ, সো এটা 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 স্কলারদের ওপিনিয়ন এন্ড দিস ইজ অ্যামেজিং, ইট ইট মেক্স সেন্স। একটু পরে আমরা বুঝবো ওয়াই ডাজ ইট মেক সেন্স। তিনি বলতেছেন যে ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। এটা হচ্ছে আমার পুরো কোরআনের সবচেয়ে প্রিয় লাইন, যে যা কিছু অস্ত যায়, যা কিছু সেট হয়ে যায়, যা কিছু চলে যায়, আমি তা ভালোবাসি না। আমাদের লাইফটাও যেন এমন হয়, হ্যাঁ, যে লা উহিব্বুল আফিলিনা, যা কিছু মানে অস্ত চলে যায়, যা কিছু টেম্পোরারি, তা আমি ভালোবাসি না। তার মানে আমি কি ভালোবাসি? আমি শুধু আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ছাড়া আর সুবহানাল্লাহ, দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ ইব্রাহিম আলাইহিস সালাম। এবং এই স্টেটমেন্টের পর কিন্তু ওনার টেস্ট নেওয়া হয় যে উনি কি আসলে আল্লাহকে ছাড়া এই যে যা কিছু সেট হয়ে যায়, যা কিছু অস্ত চলে যায়, তাকে আসলে তিনি ভালোবাসেন কিনা। ভালোবাসার পরীক্ষা কিন্তু তাকে বারবার দিতে হয়েছে লাইফে, এবং আমরা জানি তিনি আসলে প্রত্যেকটা পরীক্ষা পাশ করছেন। উনাকে আগুনে ফেলে দেওয়া হয়, তেমন ওনার লাইফের পরীক্ষা নেওয়া হয়, এবং উনি ওখানেও পাশ করছেন যে উনি আসলে নিজেকেও, আল্লাহকে যেভাবে ভালোবাসেন তিনি নিজেকেও ওভাবে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এনিওয়েজ আই এম মুভিং ফরওয়ার্ড, আমি মেইন পয়েন্টে থাকি। এরপর আল্লাহ ডিসক্রাইব করতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে ফালাম্মা রাআল কমার, তিনি কমার মানে চাঁদ দেখলেন, বাজিগন, যেটা রাইজ করতেছে, এন্ড ক্বালা হাযা রাব্বি, এটা আমার রব। এন্ড দেন ইট কন্টিনিউস, একইভাবে তিনি এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবেন। তিনি বলেন যে আমার রব যদি আমাকে গাইড না করেন, তাহলে আমি তো তাহলে মিসগাইডেড পিপলদের মধ্যে হয়ে যাব। এরপরের আরেকটা দেবো, সবাই একটু প্লিজ ফোকাস করেন। আমরা সবাই এই সূরাটা জানি, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, রাইট? এই আয়াতটাকে আমরা সবাই জানি। একটু একটু মেসেজে ইয়েস লিখবেন সবাই প্লিজ। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এই ওয়ার্ড, এটা আমরা সবাই জানি কিনা? ইয়েস বা নো একটু লেখেন। ওকে ফাইন, হ্যাঁ অনেকে রিপ্লাই দিচ্ছেন, আমরা জানি। ইয়েস। আচ্ছা, এখানে আমি, ওকে, আর আর লিখতে হবে না। আমাকে এটা একটু বলেন, ওয়া দুহাহা মানে তো এটার দুহা, এখানে হা যেটা, হা আর আলিফ, এটা তো একটা প্রোনাউন। এই প্রোনাউনটা কাকে ইন্ডিকেট করতেছে কে বলতে পারবে? একটু লেখেন তো। ওয়াশামসি, সূর্যের কসম, ওয়া দুহাহা, এবং তার দুহার কসম। তার তার বলতে মানে হা বলতেছে। এই হাটা কাকে ইন্ডিকেট করে? সান। অ্যামেজিং, গ্রেট। তাহলে আপনারা সবাই জানেন, তাহলে শামস কিন্তু হা দিয়ে শামসকে বা সূর্যকে ইন্ডিকেট করতেছে। তাহলে শামস কি মুযাক্কার নাকি মুয়ান্নাস, মানে ম্যাসকুলিন নাকি ফেমিনিন? আরবিকে শামস বা সূর্য কি ম্যাসকুলিন নাকি ফেমিনিন? মুয়ান্নাস। মাশাআল্লাহ, অ্যামেজিং, সবাই ধরতে পারছেন, গ্রেট। এটা সবাই আপনারা জানেন, আমরা সবাই জানি, আলহামদুলিল্লাহ। এইবার আমরা এই আয়াতের দিকে তাকাই প্লিজ। এবার আমরা সবাই প্লিজ স্ক্রিনের দিকে তাকাই। স্ক্রিনে দেখেন
আমরা দেখতেছি যে হ্যাঁ, রাআশ শামস, সে শামস দেখলো, বাজিগতান। বাজিগতান দিয়ে কিন্তু বুঝাইছে যে এটা আসলে মুয়ান্নাথ, রাইট? বাজিগতান, বাজিগাতান। দেখেন কমার যখন বলছিল তখন কিন্তু বাজিগান বলছিল। বাজিগান হচ্ছে কি ম্যাসকুলিন, যেহেতু কমার ম্যাসকুলিন মানে চাঁদ যেহেতু ম্যাসকুলিন, তাই বাজিগানটাও ম্যাসকুলিন। এটা আমরা জানি সবাই যে যখন মৌসুফ সিফা কোনো কিছুকে যখন অ্যাডজেক্টিভ অ্যারাবিকে ইউজ করে, ওটার ফিচারটা ওটার অ্যাডজেক্টিভের উপরও গিয়ে কি করে, আহ, গালিব হয়ে যায় বা ওটা এক্সপ্রেস করে, রাইট? দেখেন শামসের জন্য বাজিগতান বলছে। বাজিগতান মানে শামস কিন্তু ফেমিনিন, এটা কিন্তু বাজিগতন থেকে আমরা বুঝতেছি। বাট দেখেন এবার ইব্রাহিম আলাইহিস সালাম কি বলার কথা ছিল? কলা হাদা রব্বি বলার কথা ছিল নাকি হাদিহি রব্বাতি বলার কথা ছিল বলেন তো? কলা হাদা রব্বি বলার কথা ছিল নাকি হাদিহি রব্বাতি বলার কথা ছিল? যদি তিনি সত্যি তিনি যদি সূর্যকেই মিন করতেন রব হিসেবে, তাহলে তিনি হাদিহি বলার কথা এবং রব্বাতি বলার কথা, তাই না? কিন্তু তিনি হাদিহি রব্বাতি বলেন নাই। সুবহানাল্লাহ। এবং এরপর হাদিহি বলার কথা, তাই না? তিনি দেখুন দুইবার হাদিহি না বলে তিনি দুইবার হাদা বলতেছেন এবং রব্বি। তার মানে এখানেই তিনি আসলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি তো যতবার মানে ফিল করি আমার এত ভালো লাগে। তার মানে উনি শুরু থেকেই পয়েন্ট করতেছেন আল্লাহর দিকে। হাদা রব্বি হাদা আকবার, তার মানে তিনি আসলে সূর্যকে মিন করতেছিলেন না, তিনি আসলে সূর্যকে প্রেজেন্ট করে তিনি সূর্যের ক্রিয়েটরকে মিন করতেছেন। সুবহানাল্লাহ। এবং তিনি বলছেন ফালাম্মা আফালাত, আফালাত দেখেন আবার মুয়ান্নাস, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। দেখেন এরপর উনি ক্লিয়ারলি একটা কথা বলতেছেন, উনি বলতেছেন আমি কিন্তু কি করি না, আমি কিন্তু তোমরা যা কিছুর সাথে শিরক করো আমি কিন্তু ওটার সাথে নিজেকে টোটালি আমি রিজেক্ট করি। এবং দেখেন তিনি কিন্তু এতক্ষণ শিরক করেন নাই, তিনি কিন্তু এতক্ষণ কোনো শিরক করেন না। আমরা যদি ট্রান্সলেশন পড়ে মনে করে থাকি যে তিনি আসলে প্রথমে জুপিটারকে তিনি রব মনে করতেছেন, আমরা কিন্তু ভুল করব। তিনি কিন্তু আসলে জুপিটারকে রব মনে করতেছেন না, চাঁদকেও তিনি কিন্তু রব মনে করতেছেন না। কিন্তু আমরা ট্রান্সলেশন পড়ার কারণে আমাদের মনে হইতে পারে যে আমরা আসলে মানে তিনি আসলে চাঁদ, সূর্য, তারপর জুপিটার এগুলোকে তিনি রব বলছেন। কিন্তু আসলে আমরা অ্যারাবিক জানার কারণে আমরা এখন ধরতে পারতেছি কি তিনি আসলে এগুলো একটাকেও রব মিন করেন না। তিনি সবসময় শুরু থেকেই আল্লাহকেই রব হিসেবে মিন করে আসতেছেন। এবং পরের আয়াত একদম ফাইনাল যে আয়াত 79 নম্বর আয়াতের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখবো তিনি ক্লিয়ারলি বলতেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওয়া মা আনা মিনাল মুশরিকিনটা কিন্তু ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এটা কিন্তু পাস্ট টেন্সে বলছেন যে তিনি কিন্তু আসলে কখনোই মুশরিকিনদের মধ্যে ছিলেন না, তিনি কিন্তু কখনোই শিরক করেন নাই। তার মানে এতক্ষণ যে প্রেজেন্টেশন দিচ্ছেন আপাত দৃষ্টিতে আমাদের মনে হইতে পারে তিনি এগুলোকে রব মনে করতেছেন, কিন্তু দ্য ট্রান্সলেশন ইজ অ্যাকচুয়ালি ডিলিউডিং আস। ট্রান্সলেশনটা আমাদেরকে ধোঁকা দিচ্ছে। অ্যাকচুয়ালি আরবিক থেকে আমরা জানতে পারতেছি তিনি কিন্তু শুরু থেকেই আল্লাহকেই রব হিসেবে ডিক্লেয়ার করতেছেন। এবং দেখেন এটার জন্য আপনাদের কিন্তু ডিপ কোনো অ্যারাবিকের নলেজ লাগে নাই, আপনাদের শুধু জাস্ট হাদা আর হাদিহির ডিফারেন্সটা দরকার ছিল জানা। হুম। হ্যাঁ, ডেফিনেটলি ইব্রাহিম আলাইহিস সালাম নন আরব ছিলেন, ওইটা আল্লাহ এটাকে আরবিতে ট্রান্সলেট করছেন। হ্যাঁ, কিভাবে সেটা আল্লাহ ভালো জানেন, সেটা আমরা জানি না। কেমন? সো সুবহানাল্লাহ। বাট ইটস অ্যামেজিং, ইটস অ্যামেজিং, ইটস অ্যামেজিং, রাইট? এবং আমি যেটাতে ফোকাস করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা দেখেন এটার জন্য কিন্তু আহামরি অ্যারাবিকে নলেজ লাগে না, আমরা জাস্ট হাদা আর হাদিহির সে সেম আমরা প্রোনাউনের সিম্পল প্রোনাউনের নলেজ একটু যদি আমরা খেয়াল করতাম আমরা কিন্তু এটা নিজেরাই ধরতে পারতাম। সুবহানাল্লাহ। মানে ইট ওয়াজ অলওয়েজ দেয়ার ইন ফ্রন্ট অফ আস, ইট ওয়াজ অলওয়েজ দেয়ার ইন ফ্রন্ট অফ আস। আমরা জাস্ট এই ছোট্ট একটু প্রোনাউনটা আমরা খেয়াল করি না দেখে আমাদের এটা ছুটে যায়। কেমন? আশা করি এটা আমরা সবাই ধরতে পারছি। আমি তাহলে পরের আরেকটা এক্সাম্পলে চলে যাই, কেমন? ইনশাআল্লাহ। আচ্ছা, আল কোরআনের ভাষা ইনস্টিটিউট থেকে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ যে আপনি আমাদেরকে কি কিছু বলতেছেন, কিছু কি বলছেন এখানে? ইমরান হেলাল ভাই, কোনো কিছু কি বলার আছে? আহ, এটা সম্ভবত নাহিদ ভাই জয়েন করছে মেবি। ওকে ওকে, স্যার আপনি কি জয়েন ওয়েলকাম। করছেন? হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আফওয়ান, আমি রহমতুল্লাহ। মনে হয় মাশাআল্লাহ। বুঝতে পারিনি যে ডিস্ট্রাকশন হবে। হ্যাঁ, না 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 ভাই, ইটস টোটালি ওকে, আলহামদুলিল্লাহ, সো নাইস টু মিট ইউ ভাইয়া। আলহামদুলিল্লাহ। প্লিজ ইস্তামেরও। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা তাহলে কন্টিনিউ করি। আম, আমি আপনাদেরকে চেষ্টা করবো আজকে আরেকটা এক্সাম্পল দেওয়ার জন্য। আমরা আদম আলাহ ইসলামের স্টোরি বললাম, ইব্রাহিম আলাহ ইসলামের স্টোরি বললাম, দুইটা আমাদের আমরা যে দুজনকে ফলো করি তাদের স্টোরি। আমরা এবার একটু মুসা আলাহ ইসলামের স্টোরিতে যাই।
যেটা বনি ইসরায়েলের আমরা জানি তিনি বনি ইসরায়েলের নবী ছিলেন। বনি ইসরায়েলের জন্য অনেকগুলো নবী পাঠানো হয়েছিল, তাদের মধ্যে মুসা আলাইহিস সালাম অন্যতম। এখন আমি আপনাদেরকে একটা টাস্ক দিচ্ছি, আপনারা সবাই আমাকে একটা অ্যারাবিকে ট্রান্সলেশন করে দিবেন সবাই। এটা আমি আপনাদেরকে সময় দিচ্ছি এক্স্যাক্টলি 20 সেকেন্ডস, কেমন? স্ক্রিনে একটু দেখেন, দুইটা বাক্য দিচ্ছি। একটা হচ্ছে, আই হোপ আপনারা সবাই পড়তে পারছেন, এই দুইটা বাক্যের অ্যারাবিক একটু লিখে চ্যাট বক্সে জানান। সময় 20 সেকেন্ড, আমি 20 সেকেন্ড পরে আলোচনায় চলে যাব। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্যাট? ওয়াও, অ্যামেজিং, একজন অলরেডি আনসার দিছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মা হাদা মা যালিক, ভেরি গুড, আসলে এটাই আনসার, মা হাদা মা যালিকা। এভাবেই কোশ্চেনটা করি আমরা যখন কখনো ইন জেনারেল আমরা যখন কোনো কোশ্চেন করি, আমরা মা হাদা মা যালিকা এভাবেই কোশ্চেন করি, কেমন? সো আমরা যদি আননোন কোনো কিছু নিয়ে যদি আমরা প্রশ্ন থাকে আমাদের, আমরা আসলে প্রশ্ন করব মা হাদা। যদি এটা আমাদের কাছে হয়, আমাদের সামনাসামনি যদি হয়, তাহলে আমরা প্রশ্নটা করবো মা হাদা। আর যদি দূরের কিছু হয় আমরা, এবং সেটা যদি আননোন হয়, আমরা প্রশ্নটা করবো এইভাবে যে মা আলিক, কেমন? সো এটা আমরা জানি সবাই আলহামদুলিল্লাহ, এটাও একদম প্রাইমারি নলেজ, অ্যারাবিকের একদম শুরুর দিকের ক্লাসগুলোর মধ্যে এটা আমরা জানি, পড়ি। সো আচ্ছা, এখন আমরা চলে যাই মুসা আলাহ ইসলামের গল্পে। মুসা আলাহ ইসলাম আমরা জানি সূরা তহাতে আসছে যে তিনি পাহাড়ে যান, পাহাড়ে যাওয়ার পর আল্লাহ নিজেকে ইন্ট্রোডিউস করেন, এবং এটা মুসা আলাহ ইসলামের লাইফে সবচাইতে ওভারওয়েলমিং এক্সপিরিয়েন্স গুলো, না আসলে সবচেয়ে মোস্ট ওভারওয়েলমিং এক্সপিরিয়েন্স, হ্যাঁ। সো ডেফিনেটলি আমরা একটু কল্পনা করি যে আমরা যখন ভাইভা বোর্ডে যাই, আমাদের যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা যখন ভাইভা ফেস করছি, আমরা কি হয়, আমরা ভাইভাতে আমরা যত ভালো স্টুডেন্টই হই না কেন, আমরা কিন্তু প্রচন্ড নার্ভাস ফিল করি। আমি পার্সোনালি প্রচন্ড নার্ভাস ফিল করতাম। সো টিচাররা যেহেতু ওনারা বড়, এবং ওনারা চান না যে আমরা নার্ভাস হই, আমরা যেন নর্মাল একটা স্টেটে আসি, কিন্তু তারা যেহেতু আমাদেরকে আদর করেন, স্নেহ করেন, ভালোবাসেন, তারা আমাদেরকে প্রিটি শিওর আপনারা সবাই একটা এক্সপিরিয়েন্স করছেন, আপনাকে নার্ভাস দেখে আপনাকে টিচার বলছে, বাবা সকালে কি কি দিয়ে নাস্তা করছো? হ্যাঁ, এই এই টাইপের কোশ্চেন নিশ্চয়ই আমরা সবাই ফেস করছি, এবং আমরা সবাই বলে থাকি, হ্যাঁ আমি রুটি খাইছি, ডিম খাইছি, বা চা চা খাইছি, বা আজকে সকালে কিছু খেতে পারি নাই, খুব খারাপ লাগতেছিল, নার্ভাস লাগতেছিল, কিছু খেতে পারি নাই, রাইট? সো এই টাইপের একটা ক্যাজুয়াল আলোচনা করে আমরা কিন্তু স্যারের সাথে বা ম্যাডামের সাথে আমাদের যখন ইনস্টিটিউট গুলোতে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা কি হই, আগে কথা বলি একটু ইজি হই, তারা আমাদেরকে ইজি করে নেন, সহজ করে নেন। অথচ এই কোয়েশ্চেন গুলো কিন্তু আসলে কি না, মানে দরকারি কোয়েশ্চেন না, কিন্তু তিনি যেহেতু আমাকে ভালোবাসেন, ভালোবাসার প্রকাশ স্বরূপ তিনি আমাদেরকে একটু ইজি করেন। তো আমরা দেখবো, আমরা জানি যে মুসা আলাইহিস সালাম যখন খুব ওভারওয়েলড, আল্লাহর সাথে তার দেখা হলো, মানে আল্লাহ আল্লাহ আল্লাহর ভয়েস তিনি শুনতেছেন, আল্লাহর প্রেজেন্সে তিনি আসছেন পাহাড়ের উপর, এবং সেটা রাতের বেলা, গভীর রাত, রাতের বেলা, পাহাড়ের উপরে একা, প্রচন্ড ভয়ের একটা সিচুয়েশন। হ্যাঁ, তো মুসা আলাইহিস সালাম ডেফিনেটলি সিভিয়ার ভয় পাইছেন, উনি একটা মানুষ তো, স্বাভাবিকভাবে তিনি প্রচন্ড ভয় পাইছেন। এরপর আল্লাহ তাকে আসলে ইজের মধ্যে আনতেছেন, সহজতার মধ্যে আনতেছেন। তো আল্লাহ যদি তাকে প্রশ্নটা করেন যে ওটি কি, আল্লাহ প্রশ্নটা করার কথা মা হাদা বা মা দা আলিকা, মনে করেন আল্লাহ অনেক ডিস্টেন্স থেকে, অনেক দূর থেকে আল্লাহ যদি প্রশ্নটা করে থাকে, মা দা আলিকা প্রশ্ন করার কথা। তো আমরা জানি মুসা আলাহ ইসলামের হাতে একটা লাঠি ছিল, কেমন? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যখন প্রশ্ন করতেছেন, আল্লাহ কিন্তু মা দা আলিকা বলেন না, আল্লাহ বলতেছেন কি, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা, ও ডিয়ার মুসা, মাই ডিয়ার মুসা, তুমি তোমার হাতে ওটা কি? তোমার হাতে ওটা কি বলার সময় আল্লাহ দালিকা না বলে তিলকা বলতেছেন। কেউ কি বলতে পারবেন দালিকা না বলে তিলকা বলার কারণটা কি? কমেন্টে কেউ লিখতে পারবেন? অনেকে জানবেন আনসারটা, আমি এই জন্য বলছি। হ্যাঁ, আসা হচ্ছে ফেমিনিন, ভেরি গুড, অ্যামেজিং, মাশাআল্লাহ, মুয়ান্নাস। সো মানে তার হাতে ওস্তাদ, যে, হ্যাঁ জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই ভাষায় কথা বলেননি মুসার সাথে। কোন ভাষায় বলেন ওমা তো? তিলকা বিয়ামিনিকা, এটা তো আল্লাহ মুসাকে এই কথা বলেননি তো। আচ্ছা, তাহলে ভুল এটা হচ্ছে, তো কি বলেন আমাদের তো? জন্য ট্রান্সলেশন করে দিছেন। উনি না তো না, আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন মুসার ভাষা, হ্যাঁ ডেফিনেটলি, শুনলাম। কিন্তু আমরা, হ্যাঁ হ্যাঁ, মুসার ভাষায় তো কথা বলেছেন অবশ্যই, কিন্তু আমাদেরকে যখন আল্লাহ সেটা বলছেন, আল্লাহ কিন্তু আমাদেরকে তো আরবিকেই বলছেন। So, এইখানে হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ হ্যাঁ জি, আমার প্রশ্নটা হলো তাহলে মুসার সাথে যে ইজি হওয়ার ক্ষেত্রে
জি। এই যে তিলকা দিয়ে আপনি হয়তো মেনশন করতে চাচ্ছেন যে যেহেতু আসান মুয়ান্নাস শব্দ, জি। আল্লাহ এটা জানেন, তারপরও জিজ্ঞেস করছেন, তা তো ডেফিনেটলি হুম হুম। আমি বুঝতে পেরেছি আপনার কথাটা। কিন্তু বিষয়টা হচ্ছে যে হিব্রু ভাষায় কি বলেছিল তা তো আসলে আমি জানি না, না, এবং আমরা ওই তো যখন ভাষায় কোরআন কিভাবে। পড়ছি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমরা যখন কোরআন পড়ছি আমরা তো আল্লাহর ভাষা, আমরা আল্লাহ আমাদেরকে আসলে কি বলতে চাচ্ছেন সেটা আমরা নেওয়ার চেষ্টা করব। মানে আল্লাহ তো আমাদেরকে অ্যারাবিকের থ্রুতে আল্লাহ আমাদেরকে গল্পটা বলতেছেন, রাইট? সো আমরা যখন লিটারেচার পড়ি, লিটারেচারের একটা বড় ব্যাপার হচ্ছে আসলে শব্দে যেটা বলা হয়, শব্দের বলা পার্টের চাইতে না বলা পার্ট বেশি থাকে, তো সেটা আমরা ধরার চেষ্টা করি কিন্তু শব্দ থেকেই। সো আল্লাহ আমাদেরকে যখন বলতেছেন, যে তিনি মুসাকে যখন বলছেন যে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তো তিলকা বলার মাধ্যমে যে এক্সট্রিম একটা ভালোবাসা প্রকাশ পাচ্ছে, যে আল্লাহ জানেন যে তার হাতে লাঠি। আল্লাহ জেনে শুনে বুঝেও আল্লাহ যখন তিলকা বলতেছেন, তার মানে তিনি বুঝাই দিচ্ছেন তিনি ভালোভাবেই জানেন যে তার হাতে কি আছে। তারপরে আল্লাহ আলোচনাটা করতেছেন, আল্লাহ কোয়েশ্চেনটা করতেছেন মুসাকে ইজি করার জন্য। আমার জন্য মেসেজটা হচ্ছে এটা, যে আল্লাহর এক্সট্রিম যে লাভ সত্যি অ্যান্ড কেয়ার যেটা এখানে এক্সপ্রেস হচ্ছে, এইটাকে আমি এই ওয়ার্ড, এই একটা ওয়ার্ড দালিকার জায়গায় তিলকা ইউজ করার কারণে যে ওনার এক্সট্রিম ভালোবাসা প্রকাশ পাচ্ছে, যেটা তিনি আমাকে বলছেন, যে মুসার প্রতি ভালোবাসাটা যে তিনি প্রকাশ করছেন, যেটা তিনি আমাকে দেখাচ্ছেন, দেখাতে চাচ্ছেন, সেটাকে আমি ক্যাচ করছি কিনা পড়ার সময়, আমি কি জাস্ট ট্রান্সলেশন পড়ছি, নাকি এইখানে যে না বলা ভালোবাসাটা এখানে প্রকাশ পাচ্ছে সেটাও আমি ফিল করছি। আমার কনসার্নটা হচ্ছে এখানে। আমি জি, কি আমি কি কন্টিনিউ। আমি কি বুঝাতে পারছি? জি, কন্টিনিউ করুন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আশা করি আমরা সবাই এটা ধরতে পারছি। সো ওয়ামা দালিকার জায়গায় ওয়ামা তিলকা বলার কারণে আল্লাহর যে এক্সট্রিম ভালোবাসা এখানে প্রকাশ পাচ্ছে, এই জিনিসটা যেন আমরা ফিল করি, এই জিনিসটা যেন আমরা ফিল করি। সো আমরা আজকে পুরো আলোচনাটা যদি একটু রিভাইজ করি, আমরা আসলে শুরু থেকে যে কয়টা জিনিসের দিকে আমরা ফোকাস করছি, সে কয়টা জিনিস হচ্ছে আসলে আল্লাযীনা, তারপর হুম, হা উলাই, তারপর আমরা দেখলাম হাদা হাদিহি, তারপর তিলকা দালিকা। প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু আমরা জানি, প্রোনাউন গুলো আমরা সবাই জানি। জাস্ট দেখেন, আমরা একটু যদি খেয়াল করি তাহলে কোরআন পড়ার কারণে কোরআনের মধ্যে লুকানো যে ভালোবাসা, স্নেহ, মমতা বা হিডেন যে মেসেজ গুলো, এগুলো আমরা কিন্তু খুব সহজে কানেক্ট করতে পারবো ইনশাআল্লাহ, যদি আমরা পন্ডার করি, এনাফ পন্ডার করি। এটাই ছিল আমার আজকে বলা মেসেজের মেইন পয়েন্ট, যে আমরা যেন, মানে আমরা যেহেতু কোরআন কোরআন বুঝার জন্যই যেহেতু অ্যারাবিক শিখতেছি, সেটা যেন আমরা কোরআন পন্ডারিং এ আমরা যেন রেগুলার কাজে লাগাই। মানে আমরা হয় কি আসলে অ্যারাবিকটা শিখি, আমরা অ্যারাবিক শিখে হয়তো ইউটিউবে অ্যারাবিক লেকচার দেখি বা বিভিন্ন টেক্সট আমরা অ্যারাবিকে পড়ি, আমাদের হয়তো আল্লাহ মাফ করুক যেটা হয়ে ওঠে না, সেটা হচ্ছে কোরআনটা নিয়েই হয়তো আমরা অ্যারাবিকে আর সেই চিন্তাটা করি না, যে এটা কেন, ওটা কেন, এটা এখানে আর কি কি উইজডম থাকতে পারে। এবং আমরা যদি একটু তাফসির গুলো দেখি, এই রিলেটেড ওয়ার্ড গুলো নিয়ে, এই রিলেটেড আয়াতগুলো নিয়ে মুফাসসিররাও কিন্তু চিন্তা করে গেছেন। এগুলো কিন্তু আমি একটাও নিজে থেকে বলি না, এগুলো প্রত্যেকটাই কোনো না কোনো তাফসিরে আপনারা পাবেন। হ্যাঁ। সো তাফসির গুলোতে দেখবেন এই আলোচনাগুলো আসছে। সো তাফসির দেখার আগে আমরা নিজেরা আগে চিন্তা করবো যে আল্লাহ আমাকে আসলে এখানে কি বলতে চাচ্ছেন, আমি আগে আমার নিজের ব্রেইনটাকে কাজে লাগাবো। কারণ আল্লাহ আমাদেরকে বলতেছেন যে আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তাই না? এটা সম্ভবত 47 নম্বর সূরার 24 নম্বর আয়াত। আল্লাহ আমাদেরকে বলতেছেন যে আম, তারা কি কোরআনের ব্যাপারে পন্ডার করে না, রিফ্লেক্ট করে না, নাকি তাদের অন্তরের উপর তালা দেয়া। হ্যাঁ, এখানেও কিন্তু খেয়াল করেন আকফা লুহা, আকফা লুহা, সুবহানাল্লাহ। আচ্ছা, এটা নিয়ে অন্য কোনোদিন আলোচনা করবো, আজকে সময় প্রায় শেষ। আম, মানে তাদের অন্তরে তালা যে পড়ে যাচ্ছে বা তালা হয়ে যাওয়ার একটা বড় রিজন কিন্তু আসলে কোরআন নিয়ে পন্ডার না করা, চিন্তা ভাবনা না করা। এবং আমরা সূরা ইউসুফের শুরুর দিকের আয়াতগুলোর মধ্যে আমরা জানি আল্লাহ বলতেছেন, আমি একটু দেখে বলি, এই জায়গাটাতে আমার মিস্টেক হয়। সূরা ইউসুফ হচ্ছে আপনার 12 নম্বর সূরা, 12 নম্বর সূরা, হ্যাঁ। আল্লাহ বলতেছেন যে ইন্না, নিশ্চয়ই আমরা আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন, আমরা এটাকে আরবিকে নাজিল করছি কেন? লাআল্লাকুম তাআকিলুন, যেন তোমরা আকল ইউজ করো, তোমরা যেন রিজনিং করো, তোমরা যেন চিন্তা করো, তোমরা যেন ডিপলি পন্ডার করো। সো দেখেন, আমরা কিন্তু আরবি এই জন্যই শিখবো, যেন আমরা কোরআন নিয়ে ডিপলি যেন পন্ডার করি এবং চিন্তা করি, এবং এই ডিপলি পন্ডার করলেই, চিন্তা করলে আমাদের অন্তরে তালা পড়বে না, আমাদের অন্তরটা ওপেন থাকবে, আমাদের অন্তরটা আল্লাহর যে নলেজ, যে গাইডেন্স আল্লাহর পক্ষ থেকে আসছে সেটা রিসিভ করার জন্য ওপেন থাকবে ইনশাআল্লাহ। সো আমরা এটা ইনশাআল্লাহ কন্টিনিউ করব। হ্যাঁ, আমরা এই তাদাব্বুর তাফাক্কুর গুলো কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আম, আমি পরের স্লাইডে যাই। আমি সবাইকে একটা কুইক বলি। আপনারা সবাই সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 51, এই আয়াটার ট্রান্সলেশনটা
কপি পেস্ট করে দিতে পারবেন মেসেজে কুইকলি। জাস্ট 51 নম্বর আয়াতে যাবেন, এটা কপি পেস্ট করে দিবেন। 3-4 জন দিলেই হবে, সবাই যদি দিতে নাও পারেন ইটস ওকে, 2-3 জন দিলেও হবে ইনশাআল্লাহ। যে যে ট্রান্সলেশনই পড়েন সেটা জাস্ট একটু কপি পেস্ট করে দিলেই হবে। আমি একটা কোয়েশ্চেন পাইছি, দেখি আমি শেষে সময় পেলে এটা অ্যাকনোলেজ করবো, কথা বলবো ইনশাআল্লাহ। ও আল্লাহ, তাফসির তাফসির দিয়েন না প্লিজ, কেউ তাফসির দিয়েন না, জাস্ট ট্রান্সলেশন টানলে এটা অনেক বড় হয়ে যাবে থ্রেডটা। একজন লিখছেন যে হে মুমিনগণ, ইয়াহুদি ও নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। ফাইন, পরেরটাতে চলে যাই। আর কেউ কি দিচ্ছে? হ্যাঁ, আরেকজন দিচ্ছে যে সেম সেম, তারা একে অপরের বন্ধু। ফাইন। তো কোরআনের ব্যাখ্যা নিয়ে অনেকগুলো কথা আসতেছে, এগুলো আসলে স্কলারদেরকে জিজ্ঞেস করা উচিত কোশ্চেন গুলো। তাও আমি যতটুকু জানি আমি ওটুকু বলবো, বাট ডেফিনেটলি কোশ্চেন গুলো স্কলারদেরকে করা উচিত। আই এম জাস্ট এ স্টুডেন্ট অফ অ্যারাবিক, আপনাদের মধ্যে। সো হ্যাঁ, নাসারকে বন্ধু রূপে গ্রহণ করে না তারা, হ্যাঁ, পরস্পর পরস্পর বন্ধু। ওকে, ফাইন ফাইন ফাইন। আচ্ছা, আমরা তাহলে এবার আয়াতটার দিকে একটু তাকাই, স্ক্রিনের আয়াতটার দিকে একটু তাকাই। আমি দেখেন দুইটা ওয়ার্ড এখানে মার্ক করছি, বা'দুহুম আউলিয়া উ বা'দ। আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, এটা আমি আনসার বলবো না, আপনারা এটা ডিসকাস করবেন পরে। বা'দুহুম, বা'দুহুম শব্দটার মিনিং কেউ বলতে পারবেন? বা'দ ওয়ার্ডটার মিনিং কেউ বলতে পারবেন? আপনাদের কোরআন অ্যাপেই থাকবে বা'দুহুম বা বা'দ এই ওয়ার্ডটার জাস্ট ট্রান্সলেশন আপনাদের অ্যাপে যেটা আছে ওটা দিলেই হবে। সাম অফ দেম, রাইট? বা'দুহুম মানে হচ্ছে সাম অফ দেম, হুম মানে তো দেম, তাই না? তাহলে সাম, সাম কথাটা এখানে আসছে। আপনার মজার ব্যাপার হচ্ছে ট্রান্সলেশনে দেখবেন যে সাম বা কেউ কেউ, সবাই না, কেউ কেউ, এই কেউ কেউ জিনিসটা কিন্তু ট্রান্সলেশনে মিসিং। খেয়াল করছেন এটা আপনারা? এটা আপনারা খেয়াল করেন, এটা আপনার ফার্দার স্টাডি করবেন। আমি যেটা ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের আহ প্রচলিত ট্রান্সলেশন গুলোতে এরকম অনেক কিছুই এরকম অমিটেড থাকে। আমাদের প্রচলিত ট্রান্সলেশন গুলোতে দেখেন, আপনারা যে ট্রান্সলেশন গুলো কপি পেস্ট করছেন দেখেন ওখানে কিন্তু এই কেউ কেউ কথাটা কিন্তু ইংলিশ বা বাংলা ট্রান্সলেশনে আসে নাই। তাহলে আমাদেরকে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবিকে একটু একটু হলো এবিসিডি পড়ার তৌফিক দিয়েছেন, আমরা একটু তাহলে একটু খেয়াল করে আরেকটু ডেপথে পড়বো, একটু তাফসির ঘাটার চেষ্টা করব, একটু আহ, মানে রিসার্চ করার ট্রাই করব যে আর্লি স্কলাররা এখান থেকে কেন মানে বাদ কথাটার মিনিং কি বলছেন, ওটার ব্যাখ্যা কি, এগুলো আমরা জানার চেষ্টা করবো। আমরা তো, আমি শুধু আপনাদেরকে এটা দেখাতে চাইলাম যে প্রচলিত ট্রান্সলেশন গুলোর মধ্যে বাদ কথাটার মিনিংটা এক্সপ্লিসিটলি নাই। কেমন? So এটা এটা কিন্তু আমাদের খেয়াল করা উচিত। তো আমরা যখন কোরআন পড়বো, যেহেতু আমরা অ্যারাবিক শিখতেছি, আমরা যেহেতু অ্যারাবিকের স্টুডেন্ট, আমরা একটু কেয়ারফুল হয়ে পড়বো। আমরা তো অন্যদের চাইতে একটু বেশি প্রিভিলেজড, তাই না? আল্লাহ যেহেতু আমাদেরকে দয়া করে মায়া করে একটু কোরআনের ভাষাটা নিয়ে একটু ঘাটাঘাটি করার তৌফিক দিচ্ছেন, আমরা যেন এখানে একটু ফোকাস দিয়ে যেন পড়ি, একটু যেন পন্ডার করি, একটু যেন চিন্তা করি, একটু যেন থামি, আমরা যেন পড়ে চলে না যায়, আমরা যেন গাইডেন্সের জন্য যেন থামি। এটাই হচ্ছে আমার আপিল আপনাদের সবার কাছে ইনশাআল্লাহ। আজকের লাস্ট আয়াত, আল্লাহ আমাদেরকে কোরআনে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এটা আমরা সবাই আয়াতটা জানি কমার বেশি। আল্লাহ বলছেন যে যারা আমার রাস্তায় পরিশ্রম করে, সাধনা করে, চেষ্টা করে, সংগ্রাম করে, এফোর্ট দেয়, হ্যাঁ, লাম তাকিদ দিয়ে শুরু হচ্ছে এবং নুন সাদ্দা দিয়ে শেষ হচ্ছে, লানাহদিয়ান্নাহুম। দুইটা তাকিদ এখানে, লাম দিয়ে একটা তাকিদ, নুন সাদ্দা দিয়ে একটা তাকিদ, অর্থাৎ অবশ্যই কোনো সন্দেহ নাই যে আমরা তাদেরকে গাইড করবই করব। আমরা আলোচনাটা শুরু করছিলাম আল্লাহর কাছে গাইডেন্স চাওয়া দিয়ে। আল্লাহ আমাদেরকে একটা কন্ডিশন দিচ্ছেন, একটা কথা বলতেছেন যে যারা যারা আমার রাস্তায় চেষ্টা, পরিশ্রম, সাধনা, সংগ্রাম করতে থাকে, হ্যাঁ, মুজাহাদা করতে থাকে, তাদের ব্যাপারে বলছেন অবশ্যই নিশ্চয়ই কোনো সন্দেহ নাই যে আমরা তাদেরকে মাল্টিপল পথ দেখাবো, তাদেরকে মাল্টিপল ওয়েতে আমরা গাইড করবো। সুবহানাল্লাহ ওয়া ইন্নাল্লাহা লামা আল মুহসিনিন। আমরা তাহলে মুহসিন হওয়ার ট্রাই করব, কারণ নিশ্চয়ই আল্লাহ মুহসিনিনদের সাথেই আছেন। এখানেও কিন্তু লাম তাকিদ আছে, লামা আল মুহসিন, কোনো সন্দেহ নেই যে আল্লাহ মুহসিনিনদের সাথেই আছে। কাজে আমরা এখানে ইহসান করার ট্রাই করব, এক্সিলেন্স শো করার ট্রাই করবো ইনশাআল্লাহ। এই আয়টা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, একটু যদি অপোজিট ভাবে চিন্তা করি, কেমন? অপোজিট ভাবে যদি চিন্তা করি, তার মানে আমি যদি পরিশ্রম করতে থাকি, ট্রাই করতে থাকি কোরআন বুঝার জন্য, আল্লাহ আমাদেরকে কোরআন বুঝার জন্য মানে আমি শুধু কোরআন বুঝার জন্য বলতেছি, এটা কিন্তু সব সেক্টরেই অ্যাপ্লিকেবল। আমি যদি কোরআন বুঝার জন্য শুধু অ্যাপ্লাই করি, তাও দেখেন আল্লাহ আমাকে আসলে মাল্টিপল ওয়েতে আল্লাহ আমাকে গাইড করবেন কোরআন বুঝার ক্ষেত্রে। কেমন?
অপোজিটটা একটু চিন্তা করি। অপোজিটটা হচ্ছে আমি যদি গাইডেন্স পাওয়ার জন্য স্ট্রাইভ না করি, পরিশ্রম না করি, স্ট্রাগল না করি, আমার জন্য কিন্তু গাইডেন্সটা গ্যারান্টিড হচ্ছে না। আমি যদি গ্যারান্টিড গাইডেন্সের উপর থাকতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু আল্লাহর রাস্তায় গাইডেন্সের উপর থাকার জন্য চেষ্টা করতে হবে, জানার চেষ্টা করতে হবে, গাইডেড হওয়ার জন্য। অর্থাৎ আমাদের এইমটা গোল না, আমাদের গোলটা হবে সবসময় গাইডেন্স। এইমটা হচ্ছে সে গাইডেড থাকার একটা মাধ্যম। তাহলে আমরা পড়াশোনা যখন করবো, আমরা যখন কোরআন পড়বো, আমরা কোরআন জাস্ট এক্সপ্লোর করার জন্য, মজা পাওয়ার জন্য পড়বো না, আমরা এখান থেকে গাইডেন্স নেওয়ার জন্য কোরআন পড়বো। কোরআন নিয়ে যখন চিন্তা করব, আমরা সবসময় চিন্তা করবো এখানে আল্লাহ আমার জন্য কি গাইডেন্স রাখছেন, আমার কাছ থেকে তিনি কি চাচ্ছেন। কেমন? যদি আমরা এইভাবে চিন্তা করি, আমরা যদি স্ট্রাইভ করি, স্ট্রাগল করি, এই মিনিং গুলো বুঝে নিজেকে গাইডেড রাখার ট্রাই করি, তাহলে আমরা ইনশাল্লাহ গাইডেন্সের কোরআন এবং সুন্নাহর উপর থাকতে পারবো। হ্যাঁ, আদারওয়াইজ আমরা কিন্তু মিসগাইডেড হয়ে যাবো। এবং এক্ষেত্রে ডেফিনেটলি আপনাদের যে কয়েকটা প্রশ্ন আসছে, ওই প্রশ্নগুলো আমি সামারাইজড উত্তর বলে দিই। আমরা কোরআন সুন্নাহ বুঝার ক্ষেত্রে অবশ্যই আল্লাহ কি বলছেন সেটার ব্যাখ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাইছেন, সাহাবারা কি বুঝছেন, তাবেঈরা কি বুঝছেন, সেখানেই আমরা স্টিক থাকবো। সেখান থেকে আমরা নলেজ নেওয়ার ট্রাই করবো। এবং আমাদের আর্লি আর্লি স্কলাররা এই ব্যাপারে ডিসক্রিপশন দিয়ে গেছেন, ডিটেইলে বলে গেছেন। কেমন? কাজে সেটার সাথে কন্ট্রাডিক্ট করে এমন কোনো আন্ডারস্ট্যান্ডিং এ আমরা যেতে পারবো না। এই জন্যই অ্যারাবিক কিন্তু একমাত্র সায়েন্স না কোরআন বোঝার ক্ষেত্রে। আমাদেরকে এই জন্যই আকিদা বা ইমানের ডিটেল পড়াশোনা করা দরকার। আমাদেরকে অবশ্যই উসুল আল কোরআন ডিটেল, উসুল আল তাফসির ডিটেল পড়াশোনা করা দরকার। উসুল আল হাদিস ডিটেলে পড়াশোনা করা দরকার। আমাদের উসুল আল ফিকহ ডিটেলে পড়াশোনা করা দরকার। সিরাত ডিটেলে পড়াশোনা করা দরকার। কেন? কারণ এগুলো সবগুলো আমি একদম বেসিক জিনিসগুলো বললাম, এবিসিডি বললাম, হ্যাঁ আরো আছে। এই এবিসিডি গুলো জানলে আমরা অন্তত একটা বাউন্ডারির একটা আইডিয়া পাবো যে এই বাউন্ডারির বাইরে আসলে আমি যেতে পারবো না। গেলে কন্ট্রাডিক্ট করবে, কন্ট্রাডিক্ট করে এমন চিন্তা যে আমরা করবো না। না করার জন্য তো আমাদের জানতে হবে যে কোনটা করলে কন্ট্রাডিক্ট হবে, কন্ট্রাডিক্ট করবে। সো আমাদের নলেজের জার্নিটা অ্যারাবিক দিয়ে যদি শুরু হয়ে থাকে, তাহলে আমরা যেন ফার্দার এটাকে কন্টিনিউ করি। এবং এই ক্ষেত্রে আপনারা ইমরান হেলাল ভাই থেকে, উস্তাদ নাহিদ হাসান ভাইয়া থেকে অবশ্যই আপনারা গাইডেন্স নেবেন। এখন অনেক ইনস্টিটিউশন আছে, অনলাইনে অফলাইনে ভালো ভালো ইনস্টিটিউশন আছে, যার যেটাতে ফ্লেক্সিবল, যার যেটাতে কনভিনিয়েন্ট, সে সেখান থেকে পড়াশোনা করবেন। এবং অবশ্যই চোখ কান খোলা রাখবেন, কারণ সব ইনস্টিটিউটেরই আবার লিমিটেশনস আছে। কেমন? সো মানুষের আহ, যত এফোর্ট, সব এফোর্টে ভুল থাকবে। ইটস ওকে, কেউ পারফেক্ট না। আমরা আল্লাহর কাছে গাইডেন্স চাইবো। আমরা সবসময় ঠিকঠাক কোরআন সুন্নাহর সাথে যাচাই করে করেই পড়াশোনা করার ট্রাই করবো, কিন্তু সেজন্য মানে বন্ধ হয়ে যাবেন, বন্ধ করে দিব না আর কি, ইনশাল্লাহ। সো আপনার কোশ্চেনটা ছিল হোয়াট আর দ্য প্যারামিটার্স অফ দ্য ফিল্ড অফ স্টাডি অফ তাদাব্বুর। এই যে বললাম আমি কিছু বেসিক জিনিস বললাম, এখানে আসলে আরো অনেক কিছু আছে। বেসিক গুলো তো আমি বললাম, এইগুলো অন্তত প্যারামিটার গুলো কমপ্লিট করার ট্রাই করেন। যে মানে ইমান, আকিদা নিয়ে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিচিং গুলো কি ছিল, সাহাবাদের বুঝ কি ছিল সেটা জেনে নেওয়া, উসুল তাফসির জেনে নেওয়া, উসুল ফিক, উসুল হাদিস, এগুলো একটু ডিটেইলে আমরা যেন জেনে নিই, বুঝে নিই ইনশাআল্লাহ। এগুলো আমাদেরকে হেল্প করবে। সিরাত যেন আমরা বুঝে নিই, জেনে নিই, এগুলো আমাদেরকে হেল্প করবে। কোন মার্জিনের মধ্যে আমরা চিন্তা করতে পারবো পারবো না, এটা আমাদেরকে বুঝতে, আর প্লাস তাফসির তো আছে। হ্যাঁ, তবে অবশ্যই এই যে সবসময় ট্রাই করবেন নলেজেবল কারোর সাথে স্টাডি করার জন্য। কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মতো জিনিসও যদি আমরা আসলে নলেজেবল মানুষের কাছে গিয়ে শিখি, তাহলে কোরআনের মতো বিষয় তো অবশ্যই নলেজেবল মানুষের কাছে গিয়ে গিয়ে শিখে নেওয়া উচিত। কারণ আপনি মাঝে মাঝে আপনার মাঝে মধ্যে কোয়েশ্চেন অ্যারাইজ করতে পারে, আপনি অনেক কিছু না বুঝতে পারেন, সেটা অবশ্যই যারা জানেন তাদের কাছ থেকে জেনে নেবেন। সেক্ষেত্রে একটা লাইভ একটা টিচারের, নলেজেবল একটা টিচারের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। এবং আলহামদুলিল্লাহ আমাদের দেশ আসলে উলামায়ে কেরামের দেশ। আমাদের বিভিন্ন ঘরানার উলামায়ে কেরামরা আছেন। তো তাদের কাছ থেকে বেনিফিটেড হওয়ার ট্রাই করবেন ইনশাআল্লাহ। কেমন? তাদের জন্য দোয়া করবেন, তাদের ভুল ত্রুটিগুলো যেন আল্লাহ মাফ করে দেন, এবং তাদের ঠিক কাজগুলোকে যেন আল্লাহ কবুল করেন। আমিন। আম, সবাইকে একটা কাজ দিচ্ছি। একটা এটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, পরে গুগল ট্রান্সলেট দিয়ে, কি বলে, গুগল লেন্স দিয়ে এই লিঙ্কে গিয়ে প্লিজ আপনার ফিডব্যাকটা দিবেন যে আজকে আমাদের যেটা আসলে গোল ছিল, যে কোরআন আমরা যে চিন্তা ভাবনা করবো, আমি যে কয়েকটা প্রোনাউন নিয়ে শুধু আলোচনা করছি, এটা আসলে আপনার লাইফে কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা, বা আপনার রিয়েলাইজেশনে কোনো চেঞ্জ আনছে কিনা, বা কেমন ছিল ওভারঅল মানে আলোচনাটা, ফিডব্যাকটা একটু প্লিজ ফ্র্যাঙ্কলি একটু সময় নিয়ে, 10টা মিনিট সময় নিয়ে প্রোগ্রামের শেষে লিখবেন। আমি বলবো আপনারা 65 জন সম্ভবত আজকে যোগদান করছেন। লিঙ্কটা কপি পেস্ট করলে ভালো হয়। হ্যাঁ, আমি ভাইয়াকে কপিড লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। কপিড লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, আমার কাছে এই মুহূর্তে হাতে নাই তো। ও একজন দিয়ে দিছে অলরেডি, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ মোবারক। একজন এইমাত্র জুমের চ্যাটে দিয়ে দিছে। আপনাদের যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে সেখানেও দিয়ে রাখতে পারেন, মাশাল্লাহ। তো এটা কাইন্ডলি একটু সময় নিয়ে আজকে এখনই ফিল আপ করবেন। আমি বলবো মানে সেশন শেষ হওয়ার 10 মিনিট পর আমি চেক করবো। সো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যতজন
জয়েন করছেন প্রত্যেকেই প্লিজ একটু সময় নিয়ে, কারণ আপনার ফিডব্যাকের উপর বেস করে আমি আসলে আমার পরবর্তী অন্য কাউকে যদি আমি হেল্প করার জন্য কোনো কিছু ডিজাইন করি, আমি বেটার ডিজাইন করার মানে ট্রাই করতে পারবো, এবং এটা সাদা গায়ে দাঁড়িয়ে ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাদেরকেও দান করেন, আমিন। সো লাস্ট যে কথাটা বলবো, সবাইকে থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড এফোর্ট। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, সবাইকে কবুল করুন, জাযাকুমুল্লাহু খাইরান কাসীরান কাসীরা। এবং আমি আমি খুবই আবেগ আপ্লুত যে আমি আমি আপনাদের আমিও আপনাদের মতো আসলে আরবিকের একজন স্টুডেন্ট, আরবিক পড়ার বোঝা ট্রাই করতেছি। সো আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, এবং আমার যদি যা কিছু আমি ঠিক বলছি আল্লাহ যেন সেটা কবুল করে নেন, এবং আপনাদের সবাইকে যেন আল্লাহ কবুল করে নেন। একটু খাস করে আমার জন্য দোয়া করবেন। আর খুব ভালো লাগছে আপনাদের সাথে আসলে মানে পরিচিত হয়ে, অসম্ভব অসম্ভব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো প্লিজ দোয়া করবেন আর কি ইনশাল্লাহ। ইমরান হেলাল ভাইকে স্পেশাল থ্যাঙ্কস, ভাই আমাকে এরকম একটা রিওয়ার্ড, আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাওয়ার মতো একটা প্রোগ্রাম করার তৌফিক দান করছেন। এবং আমি আবারও সরি বলতেছি শুরুতে দেরির জন্য, এবং আরো এক ধাপ সরি বলার আছে। আমি মাঝখানে অসুস্থতার জন্য, আমার ফ্যামিলি কিছু ইস্যুর জন্য আমি আপনাদের এই প্রোগ্রামটা আরো আগে করার কথা আমি করতে পারি নাই। এই জন্য আমি সত্যি লজ্জিত এবং দুঃখিত। আমার মন থেকে ক্ষমা করবেন আর কি সবাই, হ্যাঁ। সো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইমরান হেলাল ভাই। কি, জাজাকাল্লাহ খাইরান। ওকে ওকে। ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ধরে আপনার মূল্যবান সেশনটা শেয়ার করার জন্য, এবং আমাদের কোরআন তাদাব্বুর রিলেটেড কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখানোর জন্য, যেটা ইনশাল্লাহ আমাদের ফার্দার আমাদের স্টাডিতে আমরা ইউজ করতে পারবো। তো আমাদের যে ফিডব্যাক রিলেটেড ব্যাপারটা সেটা এখানে শেয়ার করা হয়েছে এবং গ্রুপে শেয়ার করা হয়েছে। আশা করি আমরা এই আগামী 15 মিনিটের মধ্যেই হচ্ছে যে ইনশাল্লাহ এটা ফিল আপ করে দিব, যাতে আমরা পরবর্তীতে এটা তোহা ভাই নিজের কাজ ইউজ করতে পারেন। এবং আমরা আশা করবো যে ফিউচারে কখনো ইনশাল্লাহ আমরা আবার তোহা ভাইকে আমাদের মধ্যে ইনভাইট করলে পাবো আর কি। তো ঠিক আছে, সবাইকে আজকে আসার জন্য এবং পার্টিসিপেট করার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিক। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।